আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله ये ना साकी हो तो फिर मैं भी न हूँ खुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला हसनत जमीअ खिसालिही हुनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि वाली। साहिब सदर जनाब सभापति बांग्लादेशेर ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা গাজীপুর জেলার টঙ্গী এলাকার সানোয়ারা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
বাইতুন নূর জামে মসজিদের ইমাম খতিব আলেম দ্বীন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন ফরিদি, আমি আসার আগে যিনি আলোচনা বয়ান পেশ করলেন, আপনাদের এলাকার রত্ন গৌরব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, বয়ান পেশ করেছেন আলহাজ মুফতি শাহাদত হুসাইন সাহেব, মাওলানা আহসান হাবিব সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা হাসপাতালে বসে আছেন। সুস্থ নাকি অসুস্থ ওইটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। তৌফিক দিলেন কে? আল্লাহ। বসার তৌফিক দিলেন কে? আল্লাহ। পরিবেশকে সুন্দর মনোমুগ্ধকর, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, না শীত না গরম যিনি করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম পাঠিয়ে দিন, আমরা বলি আমিন। আল্লাহ পাক বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিনা অনুমতিতে তাফসীর মাহফিল করার তৌফিক তিনি দিলেন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সাউন্ডটা একটু বাড়াও না। সাহেবি সিফত, কারিগর আকবর, জাতে তাবারুক আলী, পাক শারিকুতে পাক জাওয়ালুতে কুল কায়নাত কি মালিক, তিনি কে? আল্লাহ পাক। গত বছর এই সময় মাহফিল করতে চাইলে 14 জায়গায় যাওয়া লাগতো অনুমতি নেওয়ার জন্য। যেটা বলেন ঠিক কিনা? এই বছর কি অনুমতি লেগেছে? লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিলেন, নমরুদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন মনে হয়। মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, ফেরাউন সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বোধহয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেলের কাছ থেকে নিশ্চয়ই অনুমতি নিয়েছিলেন। তো মুসলমান নামে যারা অনুমতি দিতে, অনুমতিবিহীন মাহফিল করতে যারা আমাদেরকে নিষেধ করেছিল, কালের আবর্তনে আল্লাহ পাক তাদেরকে গোটা দেশেই নিষিদ্ধ করে দিয়েছেন। যেটা বলেন ঠিক না ভাই? তাহলে বিগত কয়েক মাসের আন্দোলনে প্রমাণ হয়ে গিয়েছে যে আল্লাহ পাক আছেন, কোনো সন্দেহ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব। এই কিতাবটা কার? আল্লাহ পাকের কিতাব। কিতাবটা আল্লাহ পাক নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। এখন তো আমাদের কাছে এই কিতাবটা আছে কাগজে লেখা, ঠিক না ভাই? কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে? নাজিল হয়ে গেল কলমের ভিতরে। কলমের ভিতরে নাজিল হওয়ার কারণে আবু জাহেলের মাথাটা সবার আগে খারাপ হয়েছে। কারণ
এমন জায়গায় নাজিল হয়েছে সেখান থেকে চুরি করার, ডাকাতি করার, ছিনতাই করার, আগুন লাগায় পুড়ে ফেলার কোনো সুযোগ নাই। এই জন্য আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে জেলখানায় ঢুকাইছিল না ঢুকাই নাই? অপরাধ হলো ভিতরে কেন কোরআন, এই কারণে। ঠিক না ভাই? ঠিক একই অপরাধে আমাদের বাংলাদেশে কোরআনের পাখি শহীদ মরহুম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই, তাকেও স্বৈর শাসক জালেমেরা 13 বছর জেলখানায় ঢুকিয়ে রাখছিল। আরো আসতে বলেন ঠিক? হামলা হওয়ার সম্ভাবনা আছে বোধহয়, মামলা হওয়ার সম্ভাবনা আছে বোধহয়, কামলা লাগানোর সম্ভাবনা আছে মনে হয়। একটা সম্ভাবনাও নাই, সকল সম্ভাবনা যিনি উড়াইয়া দিলেন তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। নাজিল হলো এক কলবে, সেখান থেকে এক কলবে সীমাবদ্ধ থাকলো না গোটা পৃথিবীতে ছড়াই গেল? সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে, সেখান থেকে তাবিন, তাবে তাবিন, সারা পৃথিবীতে বর্তমান সময়ে সারা পৃথিবীতে প্রায় 6 কোটি কোরআনুল কারীমের হাফেজ এখনো আছে। বাংলাদেশে প্রায় 26 লক্ষ আছে। তো কয় লক্ষ ধরবা? কয়জন জেলখানায় নিবা? কয়জন আটকাবা? কয়জন ফাঁসির রশিদে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে সারা দুনিয়ার সমস্ত ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কল্লা শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা কি বিগত বছরে প্রমাণিত হয় নাই? হয়েছে। যিনি প্রমাণ করাই দিলেন তিনি কে? বিগত বছরে দেখেন আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলেন এক কলবে, সারা দুনিয়া ছড়াই গেল। কিয়ামত পর্যন্ত এই কোরআন কেউ নিভাতে পারবে না। বিগত বছরে আমরা যেখানেই যাইতাম মাহফিল কমিটি আমাদেরকে বলতো, হুজুর পরিবেশ পরিস্থিতি অবস্থা অনেক খারাপ। আমি বললাম যে ভাই কি করতে হবে বলেন? হয় আসমানের উপরের কথা বলবেন, আর না হয় মাটির নিচের কথা বলবেন। মাঝখানের কথা বলবেন না, কারণ মাঝখানে অনেক গরম, অনেক ঝামেলা আছে। তখন আমি বললাম ভাই মাঝখানে গরম যদি ঠান্ডা করতে না পারেন, কবরের গরম ঠান্ডা করতে পারবেন না। কারণ মাঝখানের সিদ্ধান্তটাই, আমলটাই প্রমাণ করবে আপনি কবরে ভালো থাকবেন নাকি মন্দ থাকবেন। ঠিক না ভাই? এই জন্য গত 17 বছর আমরা কোরআনুল কারীমের কথা বলেছি, অনেক ঘুরাই কথা বলেছি। ডাইরেক্ট মুখ দিয়ে খাইতে পারি নাই, পিছন দিক থেকে এরকম ঘুরাই আমাদেরকে বলা লাগছে, খাওয়া লাগছে। যেটা বলেন ঠিক না? কোরআনের কথা বলতে গিয়ে বহু জায়গায় দৌড়ানি খাওয়া লাগছে। আমরা খাইছিলাম দৌড়ানি আর ওরা খাইছিল বিরিয়ানি। যেরকম ঠিক না? আর আল্লাহ পাক সময়ের পরিবর্তনে তিনি এমন ভাবে ঘটনা ঘটাইয়া দিলেন যে এখন আল্লাহ পাক আমারে আপনারে আল্লাহ পাক বিরিয়ানি খাওয়ায়। যেটা বলেন ঠিক না? আর ওরা আছে দৌড়ানি, শুধু এমন দৌড়ানি, ছোট দৌড়ানি নয়, এক দৌড়ানিতে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ পাক আছেন, কোনো সন্দেহ নাই। এবার আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে, আমরা ডাইরেক্ট কথা শুনবো। রাজি আছেন কিনা? কোরআনুল কারীম থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি ডাইরেক্ট কিছু কথা শুনবো। কারণ 15-16 বছর আমরা ডাইরেক্ট কথা শুনতে পারি নাই। আজকে আমরা ডাইরেক্ট শুনবো। আল্লাহ যে আমাদের আল্লাহ, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আজকে আমরা কিছু ডাইরেক্ট কথা বলতে চাই। রাগটা করবেন না তো? শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখেন। ঝামেলা হয়েছে নাকি হয় নাই? বাঙালি তো উল্টাপাল্টা হবে। রাস্তাঘাটে দেখেন না কেমন উল্টাপাল্টা, যার যার সাইড শেষে চলে না। হ্যাঁ, উল্টাপাল্টা, যেদিক দিয়ে ফাঁক পায় ওদিক দিয়ে গাড়ি মেরে দেয়। দেখছেন কিনা আপনারা? তো বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে শুরু করছি। পড়ুন আমার সাথে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون صدق الله العظيم কোরআন কারীমের 36 নম্বর সূরা কত দেখি বুদ্ধি কইরা সূরাটার নাম কি সূরা ইয়াসিন এটা আমাদের জানাশোনা সূরা সব সময় আমরা পড়ি সব সময় বোঝার চেষ্টা করি সব সময় সকাল বিকেল আমরা তেলাওয়াত করি ঠিক না ভাই এই সূরা ইয়াসিন আয়াত সংখ্যা হলো 83 রুকুর সংখ্যা হলো 5 এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল হয়েছে তো মক্কা শরীফে হিজরতের আগে নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স উলুমুল কোরআন উসুলুত তাফসীর এর পরিভাষায় এই সূরাকে বলা হয় মাক্কি সূরা জোরে বলেন কি সূরা বলা হয় এটাকে বলা হয় মাক্কি সূরা আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের সিরিয়াল নাম্বার হলো 20 21 এবং 22 এই আয়াতগুলির ভিতরে আল্লাহ পাক এমন একটা ঘটনা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন যে গোটা একজন ব্যক্তি ছিল সেই কালে কয়জন একজন ব্যক্তি ছিল সেই একজন ব্যক্তি নবীদেরকে বাঁচাবার জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য একটা জালিম শাসক গোটা দেশের বিরুদ্ধে একজন ব্যক্তি প্রতিবাদ করেছিল জোরে বলে না কয়জন একজন ব্যক্তি প্রতিবাদ করেছিল একটা দেশের বিরুদ্ধে একটা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে মৃত্যুর আগে আগে 7 আকাশের দরজা খুইলা জান্নাত দেখাইয়া এরপরে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে শহীদের মর্যাদা দান করেছেন তা আমরা কি মৃত্যুর সময় জান্নাত দেখতে চাই নাকি চাই না মৃত্যুর সময় আমরা জান্নাত দেখতে চাই হাদিস শরীফে আছে প্রত্যেকটা মানুষকে যদি জান্নাতি হয় তাকে মৃত্যুর সময় জান্নাত দেখানো হয় যদি জাহান্নামী হয় তাকে মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে জাহান্নাম দেখাইয়া দেয় প্রিয় ভাইরা আমার এজন্য সূরা ইয়াসিনের এই আয়াতগুলো এই ঘটনাটা নাজিল হয় কখন যখন মক্কা শরীফে আবু জাহেল সরকার কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে মারা হচ্ছিল জেলখানায় ঢুকানো হচ্ছিল মার খাচ্ছিলেন সাহাবায়ে কেরাম এই ঘটনা নাজিল করে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন আর বলে দিলেন এই দিন না আরো দিন আছে আরো দিন যে আছে এটাকে আপনারা টের পান নাকি পান না জালেমেরা মনে করেছিল স্বৈরাচারীরা মনে করেছিল গুটি কয়েকজন লোককে জেলখানার ভিতরে আটকে দিলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলে ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে ইসলামী দল শেষ হয়ে যাবে কোরআন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারে নাই তাদের পতনের জন্য আমাদের বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছোট ছোট বাচ্চারাই আর কিশোরেরা যুবকেরাই তাদের পতনের জন্য যথেষ্ট ছিল বলেন ঠিক না ভাই এরা বুঝতে পারে নাই এরা মনে করেছে পতন হবে অন্য দিক দিয়া চতুর্দিক দিয়া টাইট করে কি জানি কয় প্লাস দিয়া রেঞ্চ দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করলো কিন্তু যেই জায়গা দিয়া ডিল হয়ে গেল ডিল রয়েই গেল আল্লাহ পাক বুঝতেও দেয় নাই যেরকম ঠিক কিনা দুধ কলা খাওয়াইয়া যাদেরকে পুষলো তারাই এসে বলল আপা স্বপ্ন তো দেখেছেন অনেক স্বপ্ন দেখেছিলেন প্রথমে দেখেছিলেন 21 সাল কথা কয় না মায়ের আসার সম্ভাবনা আছে মনে হয় এরপরে 21 সাল পেরিয়ে গেল স্বপ্ন দেখলেন কত 41 সাল আসতে পারে নাই সঙ্গে সঙ্গে যাদেরকে দুধ কলা খাওয়াইয়া পুষলেন তারা এসে বলল আপা
আবাবিল পাখিরা যেরকম ভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, আমার মনে হয় 40 মিনিট থেকে বেশি সময় দেওয়া যাবে না, ঠিক কিনা? এরকম পরিস্থিতি মক্কা শরীফে হয়েছিল। এই পরিস্থিতির সময় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের একজন গরীব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, মজদুর মানুষ, তার ঘটনা আল্লাহ পাক উল্লেখ করে বুঝিয়ে দিলেন। কিছু মানুষ শহীদ হবে, কিছু মানুষ ফাঁসির রশিদে ঝুলবে, কিছু মানুষ খুন হবে, কিছু মানুষ গুম হবে, বঙ্গভবনেও খুন গুমের লাশ পাওয়া যাবে। যেটা বলেন ঠিক না ভাই? কিন্তু এই দিন না, আরো দিন আছে। এমন একটা সময় আসবে আবু জাহেলরা পালাবার সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, এই সূরার ভিতরে যে ঘটনাটা আমি আপনাদের সামনে তাফসীরের আলোকে বয়ান করতে চাই, আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনারা আবার রাগটা করবেন না তো? কোরআন কারীমের তাফসীর এটা একটা এমন জিনিস, যদি তাফসীর কোরআন কারীম থেকে সঠিকভাবে করা হয় তাহলে আপনাদের কাছে মনে হবে আকাশ থেকে সবেমাত্র বর্তমান পরিস্থিতি বুঝাবার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম কি মরা কিতাব না জিন্দা কিতাব? এটা জিন্দা কিতাব। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারাতুল হিকমা। জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র। সিল্লা এখন সুবহানাল্লাহ। এটা কখনো পুরাতন হয় না, কখনো লয় হয় না, কখনো ক্ষয়। এটা এমন কোরআন কারীম। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন, না শুনেন নাই বলেন? শুনছেন নাকি শুনেন নাই? তিনি তো মারা যান নাই। তিনি কি মারা গেছেন? দ্বিতীয় আসমানে আছেন। হুজুরের সাথে দেখা হয়েছে মেরাজের রাত্রিতে। সুবহানাল্লাহ। এরপরে তিনি আবার দুনিয়াতে আগমন করবেন। যখন তিনি দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকার সময় তিনি তার সদর দপ্তর ছিল ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে, যেখানে বর্তমানে ইহুদিরা ষড়যন্ত্র করে মসজিদ দখল করে রেখেছে। কিন্তু কোরআন সুন্নাহ প্রমাণ করে ইহুদিরা বেশি দিন এই মসজিদ দখল করে রাখতে পারবে না। যারা বলেন পারবে কি? পারবে না। তবে ইহুদিদের কপাল ভালো যে এই মসজিদটা ফিলিস্তিনে হয়েছে। যেরকম ঠিক না? তাদের কপাল ভালো। যদি এই মসজিদটা আমার প্রিয় জন্মভূমি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সোনার বাংলাদেশে হতো, তাহলে ইহুদিরা টের পাইতা কত ধানে কত চাল। বলেন ঠিক না ভাই? ইন্ডিয়ান বাহিনী, বাংলাদেশি বাহিনী, নিজের দলের সন্ত্রাসী বাহিনী, 14 গোষ্ঠী বাহিনী একসাথে করে আমার বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীর বাহিনীর সাথে তারা 24 ঘন্টাও কুলাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতে পারবে মনে হয়। মাঝে মাঝে ভয় দেখায়, মিস কল মারে, ঠিক কিনা? মাঝে মাঝে ভয় দেখায়। আপনারা কি ভয়টা পান নাকি? মিস কল মারে। কেমনে? মিস কল মারলে আবার কর্মীরা ব্যাকও করে, আবার কোথাও কয় ফাঁকি দিয়ে হঠাৎ করে শর্ট করে ঢুকে যাবো বলে কিনা কোন? তা আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা, ধামার ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, এরা কয় আমরা ঘুমাবো না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা শর্ট করে ঢুকবা, আমরাও খপ করে ধরে ফেলবো। এই সাহস আছে নাকি নাই? এমন ভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল। আমার বাসাটা ওই জায়গায় যেখানে সবচেয়ে মারাত্মক আন্দোলনটা যেখানে হয়েছিল, যাত্রাবাড়ি চৌরাস্তায়, ঠিক কিনা বলেন? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, একসাথে 25, 30, 50, 60টা রাইফেল থেকে ইন্ডিয়ান বাংলাদেশের বাহিনীরা মিলে একসাথে এমন ভাবে গুলি করেছে, সঙ্গে সঙ্গে 20 জন, 30 জন, 40 জন, 50 জন ছাত্রছাত্রী জায়গায় নিহত হয়েছে। এক এক মিনিটে 50 জন করে নিহত হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, নিজে ভয়তে দৌড়ে গেলাম, পালায়ে গেলাম। পরে দেখলাম ছাত্রছাত্রীরা পালায় না। মাগরিবের নামাজের ইমামতি করতে গেলাম, গিয়ে দেখি বিশ্ব রোড ভরপুর।
আবার এসার সময় গেলাম, গিয়ে দেখি বিশ্ব রোড ভরপুর। এরপরে আবার মনে মনে ভাবলাম এত ছাত্রছাত্রী, এত মানুষ কোত্থেকে আসে। রাতের 2:30 বাজে গেলাম, গিয়ে দেখি সন্ধ্যাবেলায় যা ছিল তার থেকে আরো বেশি। কাছে ডাক দিলাম, কথা বললাম, কি হলো বলো, এভাবে তোমাদের সাহস, এত সাহস কোথায় পেলাম? ছাত্ররা আমাকে যে কথা বললো, মাথা হেড হয়ে গেল। বলল যে হুজুর, কমপক্ষে 10টা সিরিয়াল দিয়ে রেখেছি। জোরে বলেন কয়টা? 10টা সিরিয়াল দিয়ে রেখেছি। প্রথম লাইন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন সামনে আগায় যাবে। দ্বিতীয় লাইন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় লাইন সামনে আগায় যাবে। এরকম ভাবে 10টা লাইন কমপক্ষে আমরা সিরিয়াল দিয়ে রেখেছি। এই জন্য একজন অফিসার গিয়ে বলল, স্যার ভিডিও দেখালো আর বলল গুলি করে একটা, মরেও একটা, বাকি সবগুলি দৌড়ে আগায় আসে। এটাই হলো সবচেয়ে ভয়ের, এটাই হলো সবচেয়ে মারাত্মক। এই ধরাটাই তোমরা খাইছো। যদি বলেন ঠিক না? আমরা জীবনের ভয় করলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন। বুঝা গেল আমরা জীবনের ভয় করি না। প্রয়োজনে আবার রক্ত সমুদ্র হবে, বাংলার জমিনে কোরআনুল কারীমকে আমরা কায়েম করেই ছাড়বো। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখাও। প্রিয় ভাইয়েরা আমার, আছেন নাকি আপনারা? রাগটা করতেছেন না তো? আমরা দেখে বদদুয়া দিয়েন না কিন্তু, জলে পুরি শেষ হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, সদর দপ্তর ফিলিস্তিন, সেখান থেকে তাফসিরে আদ-দুররুল মানসুরের ভিতরে আছে, ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে তুমি মুজিজা দান করেছো, আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল তাদেরকে তুমি সেটা দান করো। কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে টাক মাথায় হাত বুলায়, টাক মাথা দিয়ে চুল গজায়। তারপরে মরা মানুষকে বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে কথা বলে পরিচয় দেয়। ঘটনা কি সহজ মনে করেন আপনারা? যাও, আমার পক্ষ থেকে 2 জন পাঠিয়ে দিলাম, সিরিয়াতে যাও, গিয়া দাওয়াত দিবা। কার? আল্লাহর দাওয়াত দিবা। ওরা তাই করলো। সিরিয়াতে ঢুকতেছে, অ্যান্টাকিয়া শহরে ঢুকতেই দেখে একটা গরিব মানুষ গাছ কাটে, করাত দিয়ে গাছ কাটে, তক্তা তৈরি করে, আর চৌকি, টেবিল, চেয়ার, ফার্নিচার তৈরি করে কোন রকম সংসার জীবন চালায়। কাছে গিয়ে বললো, ভাই তোমার নাম কি? কয় যে আমার নাম হাবিব। কই করোটা কি? কই যে কোন রকম এই মিস্ত্রি পেশা, এখানে একটু শ্রম দেই, কোন রকম সেখান থেকে যা 2-4 পয়সা আসে সেটা দিয়ে আমি আমার নিজের সংসার ঘর পরিচালনা করি। কই ধর্ম কি? ওই যে ওই দেখো মূর্তি দাঁড়িয়ে আছে, আমার ধর্ম হলো মূর্তি পূজা করা। আমার ধর্ম হলো মূর্তি পূজা করা। তবে দেখো আমার শরীরের দিকে তাকায় দেখো, প্রায় 50-60 বছর হবে আমি কুষ্ঠরোগে আক্রান্ত। এই মূর্তিটারে কত দুধ কলা খাওয়ালাম, কত পূজা তাকে করলাম, মিষ্টি খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, বললাম আমার রূপটা ভালো করে দাও, কিন্তু মূর্তিতে আমার রূপ ভালো বানাইতে পারে নাই। এবার 2 জন নবী বললেন, পয়গম্বর বললেন, আমাদের কাছে একটা কালেমা আছে, যদি তুমি সেই কালেমা গ্রহণ করো, কালেমা গ্রহণ করতে দেরি হবে, কালেমা গ্রহণ করার বদৌলতে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার রূপ ভালো বানাইয়া দিবে। ওই তাই নাকি? কইছে হ্যাঁ। তাইলে তো আর অসুবিধা নাই, কালেমা আমারে পড়াও। কইছে হাত দাও, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। কালেমা পড়লো, হাত দিল। আগে ছিল মুশরিক, এখন হয়ে গেছে মুসলমান। 2 জন পয়গম্বর গায়ে হাত বুলালো, দোয়া করলো। দোয়া করতে দেরি, তাকে দেখে গোটা শরীর নূরে চকচক করতেছে। 50-60 বছরের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে।
দৌড় মারলো মূর্তির দিকে, যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আছাড়। ওই তুই কি একটা খোদা নাকি আসলে একটা বেহুদা? এত বছর দুধ কলা খাওয়াইলাম, আমার রূপ ভালো বানাইতে? ঠ্যাং ধরে মারলো এক আছাড়। আর তাদের মূর্তির প্রতি কত মহব্বত, জোরে বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি, সেই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমরা আমাদের মাহফিল থেকে বিরিয়ানি খাইতে পারে নাই, দৌড়ানি খাইয়া আত্মরক্ষা করে জীবন নিয়ে ফেলাইছি। যদি বলেন ঠিক না? মূর্তি। আর এখন আল্লাহ পাক এমন আবাবিল পাখিদেরকে লাগাইয়া দিলেন, মূর্তির গলায় রশি লাগাইয়া তাই না মূর্তি ভাঙ্গা শেষ করছে। যেরকম ঠিক না? হিন্দুরা তাদের মন্দিরে তাদের পূজার জন্য অসংখ্য অগণিত মূর্তি রাখলেও আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান পরিচয়ে কোন ব্যক্তি ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাতে পারে না। এটা ইসলাম ধর্ম কর্তৃক সমর্থিত। তারা মূর্তি চিনতে ভুল করছে, মূর্তির প্রতি মায়া মহব্বত ভালোবাসা, কিন্তু আমার দেশের আপনার এলাকার কুত্তাগুলো মূর্তি চিনতে ভুল করে না। ওরা ভুল করে? মূর্তি চিনতে ভুল করে না। রাস্তায় একটা মূর্তি পাইলে আপনি রাখে গেলেন, বেড়াটারা দেন নাই। যদি খোলামেলা পরিবেশে রাখতেন তাহলে দেখতেন কুত্তায় কেমনি মূর্তিরে আদর করে। যেরকম ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা যুবক আসছে কান্দে করে একটা ভাঙা মূর্তি নিয়ে। নবী জিজ্ঞেস করলেন, যুবক তোমার মূর্তিটা ভাঙা কেন? কইছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার খোদা। ছোট্ট মূর্তি, এই খোদাকে আমি সব সময়ের কাজ সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে আপদে পড়ি। রাস্তা দিয়ে হাঁটতে গিয়া হঠাৎ রাস্তার মধ্যে পেটে চাপ এলো, প্রকৃতির ডাক এলো, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, তো মনে মনে ভাবলাম এই নাপাক জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া উচিত হবে না। খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। সর্বনাশ। এরপরে এই মূর্তির একবারে মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। তো মনে মনে ভাবলাম খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো বরকতের পানি টানি হবে। মাথায় হাত দিলাম, হাতে পানি লাগাইয়া জিহ্বায় লাগাইয়া চাটতে লাগলাম। দেখলাম এত জাজালো আর এত দুর্গন্ধ। মনে মনে ভাবলাম বরকতের পানি এরকম দুর্গন্ধ হবে কেন? এদিক সেদিক তাকালাম, তাকায় দেখি দূরের থেকে একটা কুকুর হেঁটে যাচ্ছে আর তার নিচের থেকে টপ টপ করে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। কোন বরকতের পানি এটা? কি পানি না মুখে দিলাম, সর্বনাশ করলাম। ঠ্যাং ধরে মারলাম এক আছাড়। তুই তো কুত্তার পেশাব দিয়া নিজেরে বাঁচাইতে পারলি না, আমারে বিপদ থেকে বাঁচাবি কেমনে? হাদিস শরীফে এসেছে, নবীজি হেসে দিয়েছিলেন। এই একবার মাত্র আল্লাহর নবী হাসার কারণে দন্ত মুবারক বিকশিত হয়ে গিয়েছিল, অট্ট হাসি হেসেছিলেন। অন্য কোনদিন নবীজির হাসিতে সাহাবায়ে কেরাম দাঁত দেখেন নাই, এত অট্ট হাসি হেসেছিলেন। জিজ্ঞেস করলেন, যুবক আমার কাছে কেন এসেছ? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মূর্তিগুলির দুর্বলতা, অক্ষমতা, দীনতা, হীনতা, অসারতা, দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে। ওরা নিজেকেই বাঁচাইতে পারে না, আমারে দুনিয়াও বাঁচাইতে পারবে না, পরকালও আমারে বাঁচাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের দীক্ষা এবং শিক্ষা আমাকে দিয়ে দেন। নবীজি বললেন, যুবক হাত দাও। আল্লাহর নবী যুবকের হাত ধরে কালেমা পড়ে দিলেন। যুবক তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই দুইজন লোকের হাতে হাত দিয়া ওই মিস্ত্রি বেচারা গরিব মানুষ ইসলাম গ্রহণ করলো। আপনাদের এলাকায় আছে না কিছু গরিব মানুষ? ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো গাড়ি চালায়, অন্যের বাড়িতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে। এরকম গরিব মানুষ আছে নাকি নাই? কিন্তু এই গরিব মানুষরাই দেখবেন আপনার বিপদ মুসিবতে দৌড়ে আপনার কাছে সাহায্য করার জন্য আসবে। কোথাও কে মারা গেল কিনা, গ্রামগঞ্জে দেখা যায়
মৃত্যুর খবর শুনলে দৌড়াইয়া গরিব মানুষের আসে, এসে বলে ভাইজান কোন জায়গায় কবর খুঁড়বেন, বিনা পয়সায় এসে কবর খুঁড়ে দিয়ে যায়, গোসল করাইয়া দিয়ে যায়, বিনা পয়সায় কবর খুঁড়ে দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দাওয়াত অনুষ্ঠান বিবাহ শাদী যখন হয় তখন বড় বড় বাড়িওয়ালারা দাওয়াত পায়, ওই গরিব মানুষগুলো দাওয়াত পায় না। আমার মনে হয় আপনাদের এলাকার পরিস্থিতিও এর চেয়ে ভিন্ন নয়, ঠিক কিনা বলেন? গরিব মানুষ ইসলাম গ্রহণ করলো। বীর ভাইরা আমার, এই যে স্বাধীনতার আন্দোলনে 1971 সালে 2024 সালে যারা জীবন দিল, ধনীরা না গরিবরা বেশি? জোরে কন্যা কারা? কারণ যুগে যুগে ইসলাম বিরোধী জালেম স্বৈর শাসকেরা সবচাইতে বেশি জুলুম করে গরিবদের উপরে, জোরে কোন ঠিক না? আর ধনীরা জালেম শাসকের অধিকাংশ ক্ষেত্রেই পদলেহন করে দালালি করে। এরকম এক শ্রেণীর আলেম নামের লেবাসদারি জালেমও আমার দেশে আছে নাকি নাই? শাহবাগে গিয়া একাত্মতা ঘোষণা করে, দেখছেন আপনারা? শাহবাগে গিয়া একাত্মতা ঘোষণা করে, ইসলাম বিরোধী কাফের বেদিনের সাথে একাত্মতা ঘোষণা করে কয় যে মাওলানা সাইদির ফাঁসি আমিও চাই। নাউজুবিল্লাহ কবেন না? বলছে না, বলে না, বানায় বলছি নাকি? আবার আরেক দল আছে জান্নাতে সার্টিফিকেট দেয়, বেহেশতের টিকিট বিক্রি করে, যেরকম ঠিক কিনা? তো কোথায় তোমার বেহেশতের টিকিট? পালাবো না, জায়গা দিবে, দুইটাই আছে, যেরকম ঠিক না? পালাবো না আছে, আবার জায়গা দিবে না আছে। যেই জায়গায় জায়গা চাইছিলেন ওই জায়গায় জায়গা পান নাই, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এরপর দেখেন তাফসীরের ধারাবাহিকতায় আমরা ঢুকতেছি আস্তে আস্তে। ওই কাঠমিস্ত্রিকে বললেন, তোমার দেশে জালিম শাসক কাফের বেদিনেরা রাষ্ট্র চালায়, তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব। তুমি তো ইসলাম গ্রহণ করলে, আমরা তাদেরকে দাওয়াত দেব। তারা যদি আমাদের দাওয়াত গ্রহণ করে তাহলে তো ভালো, যদি দাওয়াত গ্রহণ না করে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, মারধর করে, আমাদেরকে রাজাকার বলে, মৌলবাদী বলে, দেশদ্রোহী বলে, স্বাধীনতাদ্রোহী বলে, ফাঁসির মঞ্চ তৈরি করে, আর এই খবর যদি তোমার কাছে যায়, তুমি তো একা মানুষ, তখন কিন্তু তুমি তোমার শ্রম পেশা নিয়া, মিস্ত্রি পেশা নিয়া, দোকানদারি নিয়া, তখন তুমি আর চুপ থাকবা না। তখন নবীদেরকে বাঁচাবার জন্য জীবন বাজি রেখে দৌড়িয়া চলে আসবা। কই যে অবশ্যই আমি চলে যাব। এবার দুইজন নবী চলে গেল, ওই দেশের মাঝখানে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো। যেই দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন তারা তাদেরকে মারধর করতে আরম্ভ করলো, গালিগাল দিতে আরম্ভ করলো। তখন আল্লাহ পাক বলেন, কি বলেন দেখেন, ফাআজ্জাজনা বিসালিস, আল্লাহ পাক বলেন, তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম। তাফসীরের ভিতর আছে আরেকজন যে পাঠাইলো তারা ছিল কয়জন? একটু কথা কন না, নবী ছিল কয়জন? দুইজন। আল্লাহ পাঠাইলো আরেকজন। এই যে আরেকজন পাঠাইছে আল্লাহ তাআলা, আব্দুরুল মানসুর তাফসীরে আছে যে ওই লোকটার নাম ছিল পুলিশ। ওটার নাম ছিল কি? পুলিশ। তার মানে বাংলাদেশেও পুলিশ, ইন্ডিয়াতেও বলা হয়, সৌদি আরবে, ইউরোপে, আমেরিকায়, সারা দুনিয়ায় কি বলা হয়? পুলিশ বলা হয়। এই পুলিশটারে আল্লাহ পাক পাঠাইছিল যাতে করে নবীদেরকে রক্ষা করার জন্য। আর এই পুলিশ বাহিনীকে তোমরা দলীয় সন্ত্রাসী বাহিনী, পেটুয়া বাহিনী, রাষ্ট্রদ্রোহী বাহিনী, জনগণ বিরোধী বাহিনী বানাইছো, যেরকম ঠিক না ভাই? এই পুলিশটাকে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন। আগে ছিল দুইজন, এখন হলো কয়জন? তিনজন হয়ে গেল। তিনজন মিলে এবার বলল, কি বলল দেখেন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা কি আমি মোল্লার না আল্লাহ? কার আয়াত? আল্লাহ পাকের আয়াত। এতে কোনো সন্দেহ? এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে, আয়াতে বাধা প্রদান করে, মন্ত্রিত্ব থাকতে পারে, এমপিত্ব থাকতে পারে, চেয়ারম্যানগিরি থাকতে পারে, কিন্তু ঈমান থাকবে না। সিল্লা এখন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, তারা বলল আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল, আমাদের কাজ হলো কালিমার দাওয়াত দেওয়া। তোমরা মানতেও পারো, নাও মানতে পারো। মানলে পরে জান্নাত পেয়ে যাবা, দুনিয়ার শান্তি পাবা, পরকালে মুক্তি পাবা। আর যদি না মানো তাহলে দুনিয়াও শান্তি পাবা না, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এই কথা বলে নবীরা চলে যাচ্ছিল। যেই নবীরা চলে যাচ্ছিল, তারা নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে, যাইতে পারবা না। আটকাইছে না? আটকায় নাই? কত মানুষকে তোমরা এয়ারপোর্টে আটকাইছো, কথা কন না কেন, ঠিক কিনা? কত মানুষকে ব্যারিকেড দিয়েছো, কত মানুষকে গৃহবন্দী করেছো, কত মানুষকে তোমরা বাড়ির চতুর্দিক দিয়ে নিজের পেটুয়া বাহিনী, সাদা বাহিনী, কালা বাহিনী, লাল বাহিনী, লীল বাহিনী, 14 গোষ্ঠী বাহিনী বাংলাদেশের আবাবিল পাখির হাতে খাইলো ধরা। যেরকম ঠিক না ভাই? কি যে অবস্থাটা হয়েছিল। আপনার যার ভাই মারা গেছে সে বুঝতেছে, যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, যার বাবা মারা গেছে, মা মারা গেছে গুলি খাইয়া, তারপরে আহত হয়ে যারা হাসপাতালে আছে, বিদেশে চিকিৎসারত আছে, তারা বুঝতেছে আসল ঘটনা। জোরে বলেন ঠিক না ভাই? কোনো অসুবিধা হইতেছে মনে হয়? ঝামেলা হচ্ছে বোধ হয়? ডাইরেক্ট আল্লাহ পাকের কোরআন থেকে বর্ণনা করছি, আপনারা মিলিয়ে নিয়েন, আমি আর মিলিয়ে দেব না। পারবেন নাকি পারবেন না? আপনারা মিলিয়ে নিন। প্রিয় ভাইরা আমার, এই কথা বলে যখন নবীরা চলে যাচ্ছিল, তারা নবী আর একজন পুলিশ এদের সামনে দিয়ে তারা ব্যারিকেড দিয়েছে, যাইতে পারবা না। শুধু ব্যারিকেড দেয় নাই, কি বললো দেখেন। ব্যারিকেড দিয়ে তারা বলতে আরম্ভ করলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তখন তারা বলতে লাগলো, ও নবীরা, অবশ্যই তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি, তোমরা দেশ বিরোধী। নাউজুবিল্লাহ বলবেন? আপনারা বলেন, কোন নবী কি দেশ বিরোধী হতে পারে? কোন নবী কি কুলক্ষণ হতে পারে? ইসলামকে যারা কুলক্ষণ মনে করে, বরং তারাই কুলক্ষণ। যেরকম ঠিক কিনা? নবীদেরকে বললো তোমরা দেশ বিরোধী। বর্তমান জমানায় হইলে হতে বলতো রাজাকার, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী। রাজাকারের তালিকা তোমরা প্রকাশ করেছো, সত্য কথা তোমাদের ভালো লাগে না। 10,000 তালিকার ভিতরে 8,500 হইলা তোমরা, ঠিক না ভাই? তো 8,500 যদি তোমাদের দলে থাকে, তোমরা যদি মুক্তিযোদ্ধার দল হও, যেই দলে 20 জন 30 জন আছে, ওরা রাজাকারের দল কেমনে হয় আমরা একটু বুঝাই। যেরকম ঠিক না ভাই? ওই যে গ্রামগঞ্জে কথা আছে, উচিত কথায় কি জানি কয়, উচিত কথায় বউ বেজার, গরম ভাতে বিলাই বেজার, কথা আছে নাকি নাই? এই যে গ্রামগঞ্জে বলে, এখন বেজার হয়েও কোনো লাভ নাই। যেরকম ঠিক না ভাই? সময়ের চাকা ঘুরে দিল কে? আল্লাহ পাক। কোন নবী দেশ বিরোধী হতে পারে না, কোন নবী গুনাহগার হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবীকে কবরে কোনো প্রশ্ন করা হয় নাই, হাসরেও প্রশ্ন করা হবে না, হাসরে আমল নামাও দেওয়া হবে না। হাসরের ময়দানে কোন নবীর কোন আমল ওজন দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ওজন দেবে কার আমল? যার গুনাহও আছে, সওয়াবও আছে, তার আমল ওজন হবে। কিন্তু নবীদের তো গুনাই নাই, এজন্য ভালো করে খেয়াল করেন, কবরে প্রশ্ন নাই, হাসরে প্রশ্ন নাই, হাসরে আমলনামা দেওয়া হবে না, ওজনও দেওয়া হবে না। সকল নবীকে বিনা হিসাবে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আবার আরেকটা আকীদার কথা বলে দেই, সকল পয়গাম্বর কবরে জীবিত এবং দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফ থেকে আসলেন, এসে বললেন, ও আমার সাহাবীরা, বুরাকে চড়ে যখন আমি মেরাজ যাচ্ছিলাম, তুর পাহাড়ের টিলার উপর দিয়া, যেই তুর পাহাড়ে আমি গেছি 3 বার, একবার ওয়াটার লেভেল থেকে প্রায় 2.5 কিলোমিটার উঁচা, সেই তুর পাহাড়ের উপর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম বুরাকের উপর দিয়ে সরিয়া,
এই বুরাকের পিঠের উপরে বৈশা আমি দেখলাম নজর করে, রাইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরি। বুরাক থেকে আমি নজর করে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার জীবন আর কবরের জীবন এক নয়, ভালো করে খেয়াল করেন। এই ব্যাপারে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা একখানা কিতাব রচনা করেছেন, হায়াতুল আম্বিয়ায়ে ফি কুবুরিহিম। সকল পয়গাম্বর কবরে জীবিত এবং দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলা যায় না? এরে সুবহানাল্লাহ বললে আপনাদের এলাকায় সওয়াব হয় না গুনাহ হয়? কদ্দুর সওয়াব? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, একবার সুবহানাল্লাহ বললে এই ফাঁকা জায়গা সব দিয়ে ভরপুর হয়ে যায়। এই ওয়াজ যখন মাঝে মাঝে করি, এক মাহফিলে ছিল এক বুড়া মুরব্বী, মুরব্বী বুঝেন তো? এখন তো মুরব্বী বলতেও সতর্ক হয়ে বলতে হয়, কারণ এটাও তো ভাইরাল। যুবকেরা বুঝে হে হে আগে হাসে, দেখছেন? যুবকেরা বুঝবে তো হাসবে, ঠিক তো আছেই। কারণ মুরব্বী ভাইরাল আছে নাকি নাই? ভাইরাল। ওই ভাইরাল মুরব্বীর বাড়ি যে এলাকায়, আমার গ্রামের বাড়ি সেই এলাকায়, তাহলে মিল আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই মুরব্বী আমার বললো, হুজুর ওয়াজের মাঝখান দিয়ে একটা কথা বলি, বেয়াদবি নিবেন না তো? বললাম যে না, বলেন কি কথা আপনার? ওই যে আমার কথা হলো এই যে একবার সুবহানাল্লাহ বললাম, ফাঁকা জায়গা সব সওয়াবে ভরপুর হয়ে গেছে, ভরে গেছে। এবার দ্বিতীয়বার যে আবার সুবহানাল্লাহ বললাম, সেই সব জায়গা হইলো কই? এই পুরার মাথায় বুদ্ধি বেশি না কম? তার মাথায় বুদ্ধি বেশি। তো আমি বললাম যে মুরব্বী রাগটা করবেন না তো? কইছে না হুজুর বলেন, রাগ করবো না। আচ্ছা বলেন তো এখন দিন না রাত? কই যে হুজুর এখন তো রাত। তা আপনি আমারে বলেন দিন গেল কই? কথা বুঝছেন আপনারা? দিন যেখানে, রাত্রিও, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। রব্বুল আলামিন কি বলেন দেখেন, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, আকাশকে আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। ওয়া ইন্না লামুসিউন, আর প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে আকাশটাকে আমি বড় করতেছি। তোমার বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে এই জায়গায়, এখনো আকাশ আবিষ্কার করতে, আমেরিকা আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা, কিন্তু আকাশ আবিষ্কার করতে পারে নাই। মাটির নিচে কবরে কি হচ্ছে আবিষ্কার করতে পারে নাই। মরা মানুষ আর জিন্দা মানুষের মধ্যে পার্থক্য কি? কোন জিনিসের কারণে মানুষটা মরা, কোন জিনিস না থাকলে পরে মানুষ জিন্দা, এইটা বিজ্ঞানীরা রূহ সম্পর্কে কোনো তথ্য এখনো আবিষ্কার করতে, ফেরেশতা সম্পর্কে কোনো তথ্য এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তাহলে বিজ্ঞান কোরআন সুন্নাহর কাছে আসলে একেবারেই অজ্ঞান। যেরকম ঠিক না ভাই? যদিও বিজ্ঞানকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দান করেছেন, তাদের আবিষ্কার দিয়ে আমরা নিজেরা উপকৃত হই, ঠিক না ভাই? এই যে সবার পকেটে পকেটে হাতে হাতে মোবাইল ফোন আছে নাকি নাই? এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের মাথায় মোবাইল ফোন যিনি ঢুকাইছেন তিনি কে? জোরে কোন না কে? আল্লাহ পাক তিনি ঢুকাই দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মনে আছে কিনা নবীদের সামনে ব্যারিকেড? মনে আছে? বলা হলো তোমরা কুলক্ষণ। কোন নবীর আমল নামায় গুনাই নাই, কুলক্ষণ হবে কোত্থেকে? বলা হলো নবীরা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। বর্তমান জমানায় হলে বলা হতো রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কথা বলে বলে যখন নবীদেরকে গালিগাল দেওয়া হচ্ছিল, কেউ বলে ধর, কেউ বলে মার, কেউ বলে জেলখানায় ঢুকা, কেউ বলে পাথর দিয়া ঢিল মার। বর্তমান যুগে হইলে হয়তো বলা হতো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দে। আবার কেউ কেউ বলতো ফাঁসির কাস্টে ঝুলাইতে গেলে অনেক সময় লাগে, বিচার ফয়সালা, নাটক মাটক অনেক কিছু সাজাইতে অনেক সময় লাগে, কাজেই পেট কাইটা বঙ্গোপসাগরে ফালাইয়া দে। জোরে কোন ঠিক কিনা? এরকম কথা বলা হতো। প্রিয় ভাইরা আমার, যারা এমন কথা বলতো তারা বর্তমানে এমন বিপদে পড়ছে।
আচ্ছা, বিপদ আপদ আনতুম কওমুম মুসরিফুন আসেনি সূরা ইয়াসিন। প্রিয় ভাইরা আমার, নবীরা বলল আমরা কুলক্ষণ না, বরং তোমরাই কুলক্ষণ, তোমাদের কারণে পাচার হয়। ঠিক না ভাই? তোমাদের কারণে পাচার হয়, তোমাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, তোমাদের কারণে নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে অনাবৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আছে কিনা তাফসিরে জালালাইনে এই ঘটনায় উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, বরং তোমরাই বড় কুলক্ষণ। নবীদেরকে ব্যারিকেড দিয়া যখন এরকম হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, এই হুমকি ধমকির খবর আল্লাহ পাক ওই পাহাড়ের গুহায় সেজদারত কাঠমিস্ত্রির কাছে পাঠাইয়া দিলেন। ওই কাঠমিস্ত্রি বেচারা কয়জন? ধনী মানুষ না গরিব মানুষ? এই গরিব মানুষের কাছে আল্লাহ পাক আপন কুদরতে খবরটা পাঠাইয়া দিলেন, এই যাদের হাতে হাত দিয়ে তুমি ইসলাম গ্রহণ করে কুষ্ঠরোগ তোমার ভালো হয়ে গেছে, এই লোকগুলিকে তোমার দেশের সরকার, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সকলে মিলে এই লোকদেরকে গালিগাল দিচ্ছে, অপবাদ দিচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে, মারধর করছে। এবার ওই মিস্ত্রি বেচারা, শ্রমিক বেচারা, এবার কি সে আর চাকরির মধ্যে থাকবে? সে কি আর ব্যবসার মধ্যে থাকবে? দুনিয়ার কোন চাকরি, কোন টাকা পয়সা, কোন চাকচিক্য ওই হাবিবে নাজ্জার নামক কাঠমিস্ত্রিকে আটকে রাখতে পারে নাই। যখনই শুনতে পেল নবীদেরকে মারা হচ্ছে, তখনই এমন জোরে দৌড় মারল। তার কোনো গাড়ি টাড়ি ছিল না, ঘোড়া ছিল না, গাধা ছিল না, বাহন ছিল না, খচ্চর ছিল না, উট ছিল না। বেচারা এতই গরিব মানুষ, শহরের প্রান্ত থেকে, মনে করেন গাজীপুর থেকে এক দৌড় মারলো, এক দৌড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। দৌড় মারলো কয়টা? একটা দৌড় মারলো। ওই বেচারার দৌড়টা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক তার দৌড়ের কথাটাও সূরা ইয়াসিনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন জোরের ব্যক্তি দৌড় মারল, মিন আকসাল মাদিনাতি, শহরের উপকণ্ঠ থেকে, প্রান্ত থেকে এমন জোরে দৌড় মেরে এসে দাঁড়িয়ে গেল। দৌড় মেরে এসে দেখে একজন পুলিশ, দুইজন নবী দাঁড়িয়ে আছে, একবারে এক দৌড়ে তাদের সামনে দাঁড়িয়ে গেছে। ধনী মানুষ না গরিব মানুষ? আন্দোলন করতে, বিপ্লব করতে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র জনগণের মনের একটা মিল থাকাই যথেষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? টাকা দিয়ে, পয়সা দিয়ে আমরা বিজয়ী হয়েছি? টাকা লাগছে, পয়সা লাগছে, ঐক্যবদ্ধ আন্দোলন আর আল্লাহ পাকের রহমত। চিল্লা এখন ঠিক কিনা? এমন জোরে দৌড় মারলো, এক দৌড়ে এসে বেচারা একবারে নবীদের সামনে দাঁড়ায় গেছে। কাঠমিস্ত্রি কয়জন? তো একজন হইলে নাকি প্রতিবাদ নাই, এরকম একদল বিলাতি হুজুর বাংলাদেশে আছে নাকি নাই? কথা কম তো দেখি, তারা কথায় কথায় বলে আমরা সংখ্যায় কম, নবীদের গালি দিলে আমরা প্রতিবাদ করব কেমনে? শক্তি নাই। এবার আল্লাহর কোরআন বলছে, দেখেন কাঠমিস্ত্রি ছিল কয়জন? একজন লোক। কেমনে প্রতিবাদ করে দেখেন, মদিনা শরীফ বসে বসে, মদিনার হুজুর হইয়া মদিনার খেজুর খাওয়া অনেক মজা, কিন্তু মদিনার সুন্নত পালন করা এত মজা না। দাম্মামে বসে এসি রুমের ভিতরে বসে বসে ফতুয়া দাও আল্লামা সাইদির বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? ফতুয়া দাও মুসলিম আলেমদের বিরুদ্ধে। ফতুয়া তারা দিছে নাকি দেয় নাই? ফতুয়া দিয়েছে। কই নবীরে গালি দিলে আমার কিছু করার নাই, আল্লাহ তাদের সর্বনাশ করবে। আমি বলি ভাই, তুই বাইসে থেকে কোনো লাভ নাই, তোর মধ্যে আর আমার দেশের কুত্তার মধ্যে অনেক তফাৎ। আমার দেশের কুকুরগুলিও নবীর পক্ষে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর তুমি মানুষ হইয়া আলেম পরিচয় দিয়ে নবীর পক্ষ অবলম্বন করতে পারো না। প্রিয় ভাইরা আমার, একটা লোক দৌড়ে এসেছে। এই সূরা যখন আমি প্রথম তেলাওয়াত করি, তাফসীর যখন পড়ি, তখন চিন্তা করলাম এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর বলেন
সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায় নাকি যায় না? কারণ কি? সূরা লাহাবের বেলায় তো এই ফজিলত নাই। কারণ সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরার আলোচ্য বিষয় হলো আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ। এই জন্য এই সূরার ফজিলত হচ্ছে শুধুমাত্র ফজিলাতুল জিকির, ফজিলাতুল মাযকুর নয়। আলেমরা বুঝবেন, এই সূরার ফজিলত হলো শুধু কোরআনের আয়াত, এটাই ফজিলত। আর সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কি হয়? 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব হয়। কারণটা কি? কারণ সূরা ইখলাসের আলোচ্য বিষয় হলো আমার আল্লাহ, ঠিক কি না গো? আর সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব হয়, সবচেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি সওয়াব 10 খতম কোরআনের সওয়াব হয়। কারণটা কি? আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে গিয়া আমার কাছে যে কারণটা ধরা পড়লো ভাইরা আমার, এই কারণটা হলো এই সূরার ভিতরে এই গরিব মানুষের ঘটনা আলোচ্য বিষয় হওয়ার কারণেই আমার মনে হয় আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় আমলে 10 খতম কোরআনের সওয়াব দান করে। এটা হলো ফজিলাতুল মাযকুর। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি ফিকুল আকবর কিতাবে এটা উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, এ লোক দৌড়ে আসলো, আয়েশা একবার নবীদের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া সে তার জাতির এমপি মন্ত্রীকে উল্লেখ করে কি বলে দেখেন, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, একেবারেই দেহ ছাড়া কোনো কিছু পুঁজি নাই। একটা পুঁজি আছে, সেই পুঁজির নাম কি? যেরকম না, সেই পুঁজির নাম কি? কাজে আপনি ভারতকে বলতে পারেন, ভারত তোমার সৈন্য আছে, বিমান আছে, কামান আছে, অস্ত্র আছে, হেলিকপ্টার আছে, আরো বিভিন্ন আধুনিক অস্ত্র আছে। আমাদের সেই অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র আছে। তোমাদের আছে বিমান কামান, আমাদের একটা অস্ত্র আছে, সেটার নাম হলো মজবুত ঈমান। চিল্লা এখন ঠিক কিনা? যদি বিমান কামান দিয়ে অস্ত্র দিয়ে তোমরা বিজয় লাভ করতা, তাহলে 5 আগস্টেই বিজয় লাভ করতা। যেরকম ঠিক না ভাই? আমরা বেঁচে গেছি যুগে যুগে, আমরা মুসলমানরা টিকে আছে ইমানের কারণে। প্রিয় ভাইরা আমার, এই লোকটা ইমান নিয়ে দাঁড়িয়ে গেল, বলল অনুরোধ নয়, অনুরোধ নয়, ডাইরেক্ট দাঁড়িয়ে সে বলল, ইয়া কওমি, ও আমার দেশের লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো। অনুরোধ না অর্ডার? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সহজ কথা মনে করেন? একটা গরিব মানুষ একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নবীদের পক্ষে দাঁড়িয়ে এসে বলছে ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো। অনুরোধ করেন নাই, ডাইরেক্ট অর্ডার করলেন। ডাইরেক্ট অর্ডার করলেন। কত বড় সাহস তার! ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, ওই নবীদের অনুসরণ করো। নবীরা তোমাদেরকে দাওয়াত দেয়, নিজের খাইয়া দাওয়াত দেয়, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে চায় না, দাওয়াতের বিনিময়ে চায় কার কাছে? আর বর্তমানে একটু ভাইরাল হইছে, যা বইলে হোক না, আমি আর বললাম না, একটু ভাইরাল হইছে, যেই মাত্র ভাইরাল হইছে এবার মাহফিল কমিটির লোকজন মনে করে, ভাই আমাদের দোষ আছে, আছে কিনা কোন? মাহফিল কমিটির লোকজন মনে করে ভাইরাল বক্তা যদি দাওয়াত না দেয় তাহলে তো লোক আসবে না, লোক না আসলে টাকাও হবে না, কালেকশনও হবে না। এটা হলো মসজিদ মাহফিল কমিটির চিন্তা। আর সাধারণ শ্রোতা যারা আপনারা, আপনাদের একটা ভুল আছে না নাই? সব ঠিক করেন, ভুল আছে নাকি নাই? আপনারা যদি ভাইরাল বক্তার নাম শুনেন, সেই রাত্র আর ঘুম আসে না, ঘুম নাই। আমি কি বানাই বললাম না? ঠিক বলছি কোন? ভাইরাল বক্তার নাম শুনলেন, দৌড়ে চলে এলেন। শ্রোতা চায় ভাইরাল, কমিটিও চায় ভাইরাল, আর শ্রোতা এবং কমিটির মাঝখানে এবার ভাইরালের চাহিদা যখন বেড়ে গেছে, ওই ভাইরাল বক্তাকে এবার এটা শোনার সঙ্গে সঙ্গে ভাইরাসে আক্রমণ করেছে। বলেন ঠিক কিনা? ভাইরাসে আক্রমণ করলো, এই সুযোগটা বক্তা লুপে নিল। কমিটি থেকে ফোন করা হলো, কে? আমি গাজীপুরা মসজিদের খতিব মাওলানা শাহ মুফতি শাহাদাত হোসেন বলছি। ওই যে হ্যাঁ, আগে এক সময় আপনারে চিনতাম, এখন একটু কম কম চিনি। কথা বুঝেন নাই বোধহয়।
এখন একটু কম কম চিনি। কয় না হুজুর গত বছর তো আমাদের মাহফিলে আসছিলেন। কয় আরে গত বছর কি এখন আসে নাকি? গত বছর ঘুরে আরেক বছর হয়ে গেছে না? কথা বুঝেন নাই? গত বছর ঘুরে আরেক বছর হয়ে গেছে। কয় যে হুজুর বলেন কি আসবেন না মাহফিলে? কয় তো আমার তো 32 সাল পর্যন্ত ডায়েরি খালি নেই। দেখছেন কারবার? আমি বানায় বলছি বুঝতে হয়। কত সাল? 32 সাল পর্যন্ত আমার ডায়েরিতে কোনো। কয় যে হুজুর আপনার পিএস এর কাছে মোবাইলটা দেন। এবার পিএস এর কাছে দেওয়া হলো, আইপিএস এর কাছে দেওয়া হলো। কথা বুঝেন নাই? এবার পিএস বলতেছে হুজুরের একটা ডেট হয়তো খালি থাকতে পারে, আমি বের করে দেব, আমারে কত দিবেন কোন? কথা বুঝেন নাই? এবার সরল কমিটি মুফতি সাহেব বলে দিল আপনারা 10,000 দেবো, তাড়াতাড়ি বুকিং দেন, কারণ আমার দেশের সব মানুষ, এলাকার সব মানুষ তার জন্য পাগল। ঘটনা কি বানিয়ে বললাম না? ঠিক আছে। এরপরে পাগল হবে, ঠিক আছে আমাকে 10,000 দিলেন, বিকাশে পাঠাইয়া দেন। পাঠাইয়া দেওয়া হলো। এবার কমিটি খাইছে আটকা, পাঠাইছে কত? 10,000 কমিটি খাইলো ধরা। ভাই এবার এবার বক্তা সাহেব বলতেছে, এবার পিএস বলতেছে যে হুজুর আমি যে বক্তাকে একটা ডেট দিয়েছিলাম এই ডেট আরো 3 জায়গায় দেওয়া, আরো 3 জায়গায় ডেট দেওয়া আছে হুজুর। এবার 3 জায়গা থেকে কেটে আপনাকে দেব। 3 জায়গায় আপনি বলেন, 3 জায়গায় যদি 30,000 করে দিত তাহলে 3 30 কত? 90। আমারে দিলেন 10, এই 1 লাখ মোট খরচ হবে কত? 1 লাখ। বাজার বড় গরম, এবার গরুর দাম 1 লাখ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? প্রিয় ভাইরা আমার, এবার কমিটি বলল দিলাম 1 লাখ। এবার ভাইরাল বক্তারা আপনাদের কারণে সুযোগটা নিয়ে নিল। সুযোগটা নিয়ে এক রাইতে 1 লাখ। আবার 3 জায়গায় মাহফিল কয় লাখ হয়েছে? জোরে কর না, কত লাখ? এবার 1,000 টাকা কম দিয়ে দেখেন কমিটির কপাল বরাবর টাকার ভান্ডেল ছিটকে ফেলে দেয়। জোরে কর ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ঠিকটা আরেকটু জোরে হওয়ার দরকার ছিল, কারণ এইটা তো আমি আমার নিজের বিরুদ্ধে বলতেছি। কথা বুঝেন না বুঝে ভাই? এটা তো আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে বলছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য জান্নাতে যাইতে হলে ভাইরাল লাগবে। কি লাগবে? আসেনি হাদিসে? দেখছেন কারবার? আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। আর বিশ্ববিখ্যাত মুফাসসির, তোমরা যে ভাইরালগিরি করে 1,80,000 90,000 বলো, তোমাদের জীবনে যত মাহফিল করছো সব মাহফিল এক পাল্লায় দাও, আর আল্লামা সাঈদীর একটা মাহফিল এক পাল্লায় দাও। আপনারা বলেন কোনটা ভারী হবে? আল্লামা সাঈদীর মাহফিলটা ভারী হবে। কেন ভারী হবে? তার কারণ হলো তোমরা নকল করেছো আল্লামা সাঈদীর কণ্ঠ, নকল করেছো আল্লামা সাঈদীর টুপি, নকল করেছো আল্লামা সাঈদীর পাগড়ি, নকল করেছো আল্লামা সাঈদীর দাড়ি মুছ, নকল করেছো আল্লামা সাঈদীর বেশভূষা জুব্বা। কিন্তু আল্লামা সাঈদী যেই কারণে সাঈদী, সেই ইখলাস তোমরা নকল করতে পারো না। ঠিক না ভাই? আসল জিনিস পারো নাই। তবে জেনে রাখবা, নকল আজীবন নকলই থাকে, নকল কখনো আসল হইতে পারে না। ঠিক না ভাই? এবার কাঠমিস্ত্রি বেচারা আইসা ডাইরেক্ট অর্ডার, মনে আছে আপনাদের? মনে আছে নাকি না? তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। দুনিয়ার কোনো মানুষের কাছে ইঙ্গিত ইশারায় কোনো বিনিময় চায় না। আমারে ফোন দেয়, সারা দেশের থেকে ফোন দেয়, ভাই তো জানেন। কইছে হুজুর একটু ইঙ্গিত ইশারা দেন। আমি বললাম ইঙ্গিত ইশারার কথাও হাদিসে পাই না, এই জন্য দিতে পারলাম না, দুঃখিত। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এবার কাঠমিস্ত্রি বেচারার 3টা ওয়াজ আল্লাহর কাছে এত ভালো লেগেছে, রব্বুল আলামিন তার ওয়াজগুলো সূরা ইয়াসিনের মতো সূরায় উঠিয়ে দিয়েছে। এবার 3 নম্বরে কাঠমিস্ত্রি তার ওয়াজ যখন কোনো কাজ হচ্ছে না, এই দেশবাসী তার আলোচনা ওয়াজ শুনতেছে না, ঈমান আনতেছে না, নবীদের সঙ্গে বাড়াবাড়ি করতেছে। এবার কাঠমিস্ত্রি নিজেকে ইঙ্গিত করলেন, দেখেন তার বুদ্ধিটা কত বড়। ভাইরা বেশি কষ্ট হচ্ছে না তো? আর বেশি লম্বা নাই, আর 2-3টা আয়াত আছে মাত্র, কষ্ট হবে না তো আপনাদের? প্রিয় ভাইরা আমার, আগামীকালকে ইচ্ছা করলো আপনি এখানে তাফসীর শুনতে পারবেন না। কারণ হলো আগামীকালকে তো আর এখানে তাফসীর মাহফিল থাকবে না, ইচ্ছা করলো শুনতে পারবেন না। আবার এমন হইতে পারে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। ওই ব্যক্তির মাহফিল সুন্দর হবে
যে মনে করবে এটাই আমার জীবনের শেষ মাহফিল, ওই ব্যক্তির নামাজ সুন্দর হবে যে মনে মনে ভাববে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাইলে ওই নামাজে মোবাইল ফোনের কথা মনে জোরে কোন আসবে? আসবে। এবার কাঠমিস্ত্রি নিজেকে উল্লেখ করে বলল, আমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো? দেখেন নিজেকে ইঙ্গিত করে ওয়াজ করছে, আমার কি হলো? কেন আমি ওই আল্লাহকে মানব না? ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? যে আল্লাহ আল্লাযী ফাতারানি, তিনি তো আমারে সৃষ্টি করেছেন। চিল্লায়ে কোন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে। তিনি আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে তার দিকে ফিরে যাওয়া লাগবে। ওই আল্লাহকে কেন মানব না? কাঠমিস্ত্রির কথা। এবার তার মিস্ত্রির কথার ভিতরে এরকম একটা মেসেজ আছে কিনা দেখেন। ওই স্বৈর শাসক যারা ছিল, এমপি মন্ত্রী, তারা তার কথা দিয়ে এটা বুঝতে পেরেছে যে এই লোক তো আমাদের দলের না, ঠিক কিনা? এই লোক তো নবীদের দলের, এটা তো নবীওয়ালা গ্রুপ, ঠিক কিনা? এটা তো রাসূলওয়ালা গ্রুপ, এটা তো আল্লাহওয়ালা গ্রুপ। এইভাবে তারা মনে করেছে। মনে করার পর কেউ দূরের থেকে ঢিল মারে ওই মিস্ত্রি বেচারাকে, কেউ বকা দেয়, কেউ বেক্সি মারে, কেউ দূরের থেকে ঢিল মারে। এই তুই কোন দলের? আসল কথা কয়। ক্লিয়ার ক্লিয়ার, তুই কোন দলের? আসল কথা ক, কোন দলের? ওই লোক বেচারা কাঁদতেছে, চিল্লাইতেছে, বলছে যে ভাই আমি তো ওই দলের না, আমি তো মুসলমানই না, আমি তো হিন্দু। তারপরে ওরা মারে ফেলাইছে। বাংলাদেশে এই ঘটনা ঘটে নাই? জোরে বলেন না, এই ঘটনা ঘটে নাই? কয় তুই হিন্দু হইল, তুই ওই দলের, ঠিক কিনা কোন? এই বিশ্বজিতের ওরা মারছে না? এরকম কাহিনী যুগে যুগে ভবিষ্যৎ কোরআনে হাদিসে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে এই বেচারাকে তারা মারধর করে, তুমি কোন দলের বলো? কেউ গুতা মারে, কেউ বেক্সি মারে, কেউ বলে ধর, কেউ বলে মার। কত বড় সাহস! কার পোলা ওসিমুদ্দিন, পোলা কসিমুদ্দি, গরিব মানুষ, পরে টাকা নাই, খাইতে পায় না। কত বড় কথা দেখছেন কারবার? এত বড় কথা কয়, তাকে ধরো, তাকে মারো। এই আসল পরিচয় কি বলো? এবার এই কথাগুলি শুনা কাঠমিস্ত্রি বেচারা এবার বলতেছে, আমার পরিচয় তোমরা জানতে চেয়েছো, আমার আসল পরিচয় তোমরা শুনে নাও। এখন আমাদের আসল পরিচয়, আমার আসল পরিচয় দেওয়ার সময় হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা দেখেছি আন্দোলনের পর পর বহু জায়গায় আসল পরিচয় প্রকাশ পেয়েছে। সমন্বয়কদের ভিতরে 150-র ভিতরে 100+ দেখলাম ইসলাম ওলামা। আল্লাহু আকবার বলা যায় না? সময় মতো পরিচয় গোপন রাখা যায় না, সময় মতো পরিচয় প্রকাশ করে দিতে হয়। এবার সে প্রকাশ করে দিচ্ছে, আসল পরিচয় সে প্রকাশ করে দিচ্ছে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি আমানতু, ঈমান এনেছি, বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি, রবকে আল্লাহ। ফাসমাউন, আমার পরিচয় তোমরা জানতে চেয়েছো। ফাসমাউনি, এই নুনের নিচে একটা জের দেওয়া আছে। এটা হলো ইয়ায়ে মুতাকাল্লিমের পরিবর্তে আলেমরা বোঝে। তাফসীরে জালালাইনে উল্লেখ করা হয়েছে, ফাসমাউনি, আমাকে ভালো করে শুনে রাখো, জেনে রাখো। আমি হলাম আল্লাহওয়ালাদের গ্রুপ, নবীওয়ালা গ্রুপ, আমি একজন ইমানদার। এবার আপনারা বলেন, আসল পরিচয় দেওয়ার পর এবার মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বেড়ে গেল। কেউ মারে হাত দিয়া, খেয়াল করেন, কেউ মারে হাত দিয়া। তাফসীর দুরুল মানসুরে লম্বা ঘটনা এসেছে, অন্য তাফসীরে এই ঘটনাটা এত বিস্তারিত আসে নাই। প্রিয় ভাইরা আমার, অনেকগুলি তাফসীর আমি খোঁজ করে দেখেছি, প্রায় 32টা তাফসীর। প্রিয় ভাইরা আমার, এই দুরুল মানসুরের ভিতরে সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা এত সুন্দর করে তিনি এনেছেন। এবার তাকে মারতে লাগলো, আগের থেকে বেশি মারে। এবার লোকটা দাঁড়ানো ছিল, মার খেতে সহ্য করতে পারে নাই, লোকটা দাঁড়ানো থেকে বসে গেছে, বসে বসে সইতে পারে নাই। এবার লোকটা শুয়ে গেছে। যে মাত্র শুয়ে গেল, কাফের বেদিনেরা মনে করেছে লোকটা বোধহয় মারা গেছে, আসলে এখনো মরে যায় নাই। এবার তারা তার লাশের উপরে নাচতে লাগলো। এই নাচানাচি আসেনি এখন না নাই?
ছিল ছিল লাশের উপরে নাচতে লাগলো। তাফসীরের ভিতরে আছে লাশের উপরে নাচতে নাচতে তার পিঠের গোশতগুলো আলাদা হয়ে গেছে, পিঠের গোশতগুলো আলাদা হয়ে গেছে। মেরুদণ্ডের হাড্ডি যেটা ছিল ভেঙে টুকরা টুকরা হয়ে হাড্ডিটা বেড়ে গেছে, কিন্তু জীবনটা এখনো বাইর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা দরজা খুলে দাও। 7 আকাশের 7টা দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের দরজাটাও খুলে দেওয়া হলো। আর আমার ওই গরিব মানুষ বেচারা হাবিবে নাজ্জারের রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে তার চেহারাটা একটু উঁচু করে ধরো, তার চোখের পাওয়ার আমি বাড়াইয়া দিলাম। ওই আকাশের দরজার দিকে ধরো, জান্নাতটা সে দেখতে দেখো। আমি আল্লাহ চাই তার রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আল্লাহর জান্নাতটা দেখে দেখে যেন তার রূহটা বেরিয়ে যায়। শুধু জান্নাতটা দেখাইলেই হবে না, শুনে থাকো, শুনে নাও, আমার পক্ষ থেকে জান্নাত দেখাইও দাও। আবার জান্নাতের ঘোষণাপত্র ওই মিস্ত্রি বেচারার কানে কানে শোনায় দাও। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ বলবেন। কিলা দুখুলিল জান্নাহ বলা হলো, ও হাবিবে নাজ্জার সরাসরি ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাত দেখতেছে, ঘোষণাপত্র শুনতেছে। শোনার পর ওই হাবিব খুশি না হইয়া সে এবার কাঁদতেছে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যারা আমাকে মারতেছে ওই আমার জাতির লোকেরা যদি জানতো, বিমা গাফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার দেশের লোকেরা যদি জানতো তারা আমাকে মারতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, রব্বুল আলামিন আমারে মাফ করে দিয়েছেন, আমারে জান্নাত দান করেছেন, এইটা যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় ভাইরা আমার, তাকে মারতেছে। আপনি কি মনে করছেন সহজ জিনিস? ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। স্যার আপনার আর মাত্র 3 ঘন্টা হায়াত বাকি আছে। কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি আছে। এই 3 ঘন্টার ভিতরে আপনি যা যা করার করে নেন, কি কি খাবেন, কথাবার্তা বলেন, সব সেরে নেন। এবার স্যার বলতেছে 3 ঘন্টার ভিতরে আমি 2 ঘন্টা ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 ঘন্টা ঘুমায় নেই, তোমরা আমারে জাগাইয়া দিও। তিনি ঘুমাইয়া নিলেন। ডাক দেওয়া হলো। পুলিশেরা ডানে বামে সামনে পিছনে পুলিশ। এরা মনে মনে ভাবলো ঠ্যাং হাত পা বাইন্ধা ফাঁসির কাস্টে নেওয়া লাগতে পারে। কিন্তু স্যার বললেন যে বললেন আমার হাতে ধরা লাগবে না, রশি বাঁধা লাগবে না, আমাকে কোন দিকে যাব বলো, দেখাই দাও। এরকম ভাবে কয়েকটা কদম দিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে হাজির হয়ে গেলেন। পুলিশেরাও তার সাথে কদম দিয়ে গোলাইতে পারে না। এটা সহজ মনে করেন? বসে বসে তাসবিহ জপা অনেক সহজ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলা অনেক সহজ। আমি এগুলিকে হেও করছি না। আজীবন তাসবিহ নিয়ে থাকবেন না, ঠিক কি না? কোন পয়গম্বর আজীবন তাসবিহ নিয়ে থাকেন নাই, কোন সাহাবী আজীবন তাসবিহ নিয়ে থাকেন নাই। তাসবিহর সময় তাসবিহ, নামাজের সময় নামাজ, খানকার সময় খানকা, মুরাকাবার সময় মুরাকাবা, মুশাহাদার সময় মুশাহাদা, আবার জিহাদের সময়, ঠিক কি না? এটার নাম মুসলমান। এটার নাম কি? রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি, আর দিনের বেলায় অশ্বারোহী ইসলামী বিপ্লবের পথে তারা দৌড়িয়ে আগায় যায়। ও আমার কর্মীরা, তোমাদের প্রতি মেসেজ হলো, আমার শাহাদাতের পর আমার লাশ নিয়ে রক্ত নিয়ে কোনো মিছিল মিটিং করবা না, বরং আমার লাশ আমার রক্ত এগুলিকে কাজে লাগাইয়া ফাউন্ডেশন বানাইয়া বাংলার জমিনে কোরআনুল কারীমের রাজ কায়েম করে দিবা। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এইভাবে যে শহীদ হয়েছেন তারা আমরা দেখতে পেয়েছি।
পুলিশেরা দেখতে পেয়েছে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে যায়, আর তারা দেখতে পেয়েছে সাত আকাশের দরজা খোলা, জান্নাতের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার জোরে সোরে বলতে পারলেন না? সহজ কথা নয় ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে দৌড়ে যাওয়া, এত সহজ না। জান্নাত না দেখলে এটা আদৌ সম্ভব? বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কি বিশ্বাস হয়? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, এরপরে তাকে তারা মেরে ফেললো। তাফসীরের ভিতরে আছে কাদ ইত্তাসালাত হায়াতুহুদ দুনিয়া বিল হায়াতিল আখিরা, তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক টান দিয়ে লম্বা করে আখিরাতের জীবনের সাথে মিলাইয়া দিয়েছেন। শহীদরা মরে, শহীদরা মরে, শহীদরা মরে। গত ৫-৬ মাস আগে মাহফিল ছিল ইন্ডিয়ার দক্ষিণ ২৪ পরগনার ঢোলা উপজেলায়। সেখানে ফজরের নামাজের পর দারসুল কোরআন পেশ করার পর সেই এলাকার কিছু মানুষ বললেন যে ভাই, আপনাদের বাংলাদেশ থেকে আমাদের এখানে একজন আলেম আসছিল, তিনি নাকি কোনো এক সময় কোনো এক সরকারের এমপি ছিল। বললাম কি নাম? কই যে নাম হলো মাওলানা আমিনুল ইসলাম। তা আমি বললাম যে ভাই, বাংলাদেশের কোন সরকারের আমলে আমিনুল ইসলাম নামে কোন ইসলামী দলের কেউ এমপি ছিল এটা আমার জানা নাই, আসল নাম বলেন। তখন তারা আমাকে বলতেছে ভাই, আমাদের দেশে মাওলানা আমিনুল ইসলাম, আর আপনাদের দেশে ছিল মাওলানা আব্দুল আজিজ, গাইবান্ধা সুন্দরগঞ্জের মাওলানা আব্দুল আজিজ এমপি ছিলেন। কথা বোঝেন নাই বোধহয়? তারা আমাকে বললেন যে কবর জিয়ারত করব, পাশেই উনার কবর। কবর জিয়ারত করতে গেলাম ফজরের পর। কবর জিয়ারত করতে গিয়ে দোয়া কালাম পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর আছে না হাদিসে, সূরা ইয়াসিনের কিছু অংশ পড়লাম। এখন আবার আরেক দল বাইর হইছে কবর জিয়ারত বিরোধী, কয় শুধু সালাম দিয়ে চলে আসবা, দোয়া দুরূদ নাকি নাই। পাগল কি আর গাছে ধরে মিয়া? চিন্তা করছেন? প্রিয় ভাইরা আমার, দোয়া মুনাজাতের সময় দেখলাম একটা লোক এমন ভাবে কাঁদতেছে, চোখের পানি তার দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছে। তাই বললাম যে ভাই, দোয়া তো আমরাও করলাম, এই লোকের তো কোনো আত্মীয় স্বজন এখানে নাই, বাড়ি কোথায়? গাইবান্ধা, আর মারা গেছে এই জায়গায়, আত্মরক্ষার জন্য গেছিল, সেখানে গিয়ে উনি মারা গেছে ফাঁসির রায় হওয়ার কারণে। সেখানে গিয়ে উনি মারা গেছে। নামটাও আপনারা ছন্দ নাম বানায় রাখেছেন যাতে করে ধরা না পড়ে। এই লোকের জন্য এত কাঁদতেছেন, ব্যাপারটা কি? কই যে হুজুর কাঁদি কেন শোনেন? আমি হলাম এই এলাকার কবর যে খুঁড়ে, কবর খোঁড়া মানুষ। প্রত্যেকটা এলাকায় তো এরকম লোক থাকে কবর খুঁড়ে, আছে নাকি নাই? টাকা পয়সা নেয়, টাকা পয়সা নেয় না, বিনা পয়সায় তারা এই কাজগুলি করে। কই যে উনি মারা যাওয়ার পর, উনি মারা যাওয়ার পর ৮ মাস পরে আমাদের এলাকায় আরেকটা ছেলে মারা গেছে, যুবক ছেলে, ৮ মাস পরে মারা গেছে। ওই হুজুরের মারা যাওয়ার ৮ মাস পর আমি গেলাম কবর খুঁড়তে। হুজুরের কবর আমি খুঁড়ছি, ওই ছেলের কবর আমি খুঁড়তে গেলাম। কবর খুঁড়তে গিয়া একটু ধাক্কা লাগিয়া পাশে ছিল হুজুরের কবরটা, হুজুরের কবরের পাশটা ভেঙে গেছে। ভাঙতে দেরি হলো, কবরের দিকে আমার নজর গেল। হুজুর কবর দিকে নজর যাইতেই আমি দেখি ৮ মাস আগে যেরকম দাফন করেছিলাম, কাফনের কাপড়টাও ওই রকমই রয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের মানুষ ওলি চিনতে আমরা ভুল করছি, ওলিয়া উলিয়া চিনতে আমরা ভুল করেছি। সেখান থেকে গত সপ্তাহে আমার মাহফিল ছিল ওই মাওলানা আব্দুল আজিজ সাহেবের বাড়িতে গাইবান্ধা সুন্দরগঞ্জ। সেখানে গিয়ে আমি একই কথা বলেছি, তারা আশ্চর্য হয়ে গেলেন। আমি বললাম যে হাদিস একটা শোনাইলাম যে ভাই, আপনারা জানেন না আরশে আজিমের ছায়াতলে সর্বপ্রথম 7 শ্রেণী স্থান পাবে, পরে আরো আছে, আছে কিনা? সর্বপ্রথম 7 শ্রেণীর ভিতরে 1 নাম্বার যিনি, তিনি হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্র শাসক। আপনারা বলেন রাষ্ট্র শাসক কি রাজনীতি ছাড়া হওয়া যায়? রাজনীতি ছাড়া রাষ্ট্র শাসক হওয়া যায়? এমন রাজনীতি করতে হবে যেই রাজনীতি আমাকে টেনে টেনে জান্নাতে বসিয়ে দেবে। আর শাজিমের ঠিক না কোন যেন আমরা হক্কানি পীরদের বিরোধী না, হক্কানি যদি হবেন যার মতো কাম করবে, আর যদি
জায়গা মতো কাম না করেন, আপনার জিকির আজকার ফিকির তাসবিহ তাহলিল দেখা আল্লাহ খুশি হবে না, ইবলিস খুশি হবে। ইবলিস খুশি হয় আপনার চতুর্দিকে ঘুরবে আর কবিতা গাইবে, মস্ত রাখো জিকির ও ফিকিরে সুবহে গাহি মে উসে, মস্ত রাখো জিকির ও ফিকিরে সুবহে গাহি মে উসে, পুখতা তর কর দো মেজাজে খানকাহি মে উসে। ইবলিস খুশি হবে আর বলবে যে আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই খানকা শরীফের ভিতরে যে বড় ওলি আছে তার যে খানকাহি মেজাজ 24 ঘন্টা এই মেজাজে রাখা দিও, সমাজের কোনো মেজাজ নিয়া সে যাতে মাথা না গামায়। এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় ভাইরা আমার, এই যে হাবিবে নাজ্জারকে মেরে ফেললো, আর একখানা আয়াত আছে শুনবেন তো, এটা না শেষ করে দিবেন। এই কাকর স্ত্রীকে মেরে ফেললো, তারপর তাফসীরের ভিতরে আসছে ওই দুইজন নবীকেও মেরে ফেলেছে, পুলিশটাকেও মেরে ফেলেছে। সর্বপ্রথম দুনিয়াতে পুলিশ মারার রাজনীতি আবিষ্কার করেছে ইসলাম বিরোধী সন্ত্রাসী রাষ্ট্রের মালিকেরা। আল্লাহর কোরআন প্রমাণ করে, আবার ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ অক্সফোর্ড ডিকশনারি, চ্যাম্বার্স ডিকশনারি, স্টুডেন্ট ফেভারিট ডিকশনারি, যত ডিকশনারি আছে প্রত্যেক জায়গায় খুলে খুলে দেখবেন টেরর, টেরোরিস্ট, সন্ত্রাস, এগুলি সবগুলি সর্বপ্রথম আবিষ্কার হয়েছে সরকার থেকে। বিরোধী দল থেকে সন্ত্রাস আবিষ্কার হয় নাই। যেরকম সন্ত্রাস আবিষ্কার হয়েছে সর্বপ্রথম ফেরাউনের কাছ থেকে, নমরুদের কাছ থেকে। ওরা ছিল সরকার, ওরা ছিল কি? আর যুগে যুগে তার ধারাবাহিকতায় ইসলাম বিরোধী রাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই জাতীয় সন্ত্রাসগুলি ধারাবাহিকতা এখনো চলমান। জোরে বলেন ঠিক না ভাই? চোখ কান খোলা রাখবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব রাখার জন্য প্রয়োজনে আবার জীবন দেব। আমরা দমিয়ে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই। আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সন্তান। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন নাকি নাই? প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার রক্ত সাগর হবে, বাংলার জমিনে কোরআন কায়েম হবে। রাজি আছেন কারা কারা? স্লোগান দিয়ে আল্লাহরে দেখা। প্রিয় ভাইরা আমার, শত্রুরা আগের থেকে অনেক হুঁশিয়ার হয়েছে এখন, ঠিক না ভাই? শত্রুরা আগে হুঁশিয়ার ছিল না। আগে মনে করছিল সব আমার আর আমার আব্বা। কথা বুঝেন নাই? আজীবন কাফন চুরি করছে, জানেননি? বলো না, আজীবন কাফন চুরি করিয়া মরার সময় বলতেছে বাবা, ছেলেকে যাকে বলছে বাবা আমি তো আজীবন কাফন চুরি করলাম, এত নিকৃষ্ট সুর তো আর দুনিয়াতে নাই, তবে তোমাকে ওসিয়ত করে যায়, আমি তো মরে যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি এমন কিছু কাম করবা যাতে করে মানুষেরা তোমার থেকে আমারে ভালো বলে। কথা বুঝেন নাই? এবার বাবা মারা গেছে, ছেলে এবার চিন্তা করতেছে কি কামটা আমি করলে মানুষেরা আমার থেকে আমার আব্বারে ভালো বলবে, কি কামটা আমি করবো। এ শুয়ে শুয়ে চিন্তা করে, হঠাৎ করে শুয়ে শুয়ে একদিন হঠাৎ চিন্তা পাইয়া গেছে, কয় বুঝছি এবার, আব্বা তো শুধু কাফন চুরি করতো আর আমি কাফনও চুরি করবো, লাশ উঠাইয়া উলঙ্গ লাশ গাছে ঝুলে তুলি। কথা বুঝেন নাই? এবার উলঙ্গ লাশ ঝুলে থইছে, এটা দেখা এলাকার লোক সবাই ওই কাফন চোরার ছেলেটা ধরছে, এই ছেলে তোর থেকে তো তোর বাপ অনেক ভালো ছিল। কথা বুঝেন না? তোর থেকে তোর বাপ অনেক ভালো ছিল, কাফন চুরি করতো, উলঙ্গ লাশ তো গাছে ঝুলাই নাই, তুই তো ইসলামী আন্দোলন নেতৃবৃন্দেরও ফাঁসিতে ঝুলাইলি। জোরে গান ঠিক কিনা? বুঝতে মনে কষ্ট হয় নাকি বেশি কষ্ট হয়? প্রিয় ভাইয়েরা আমার, এখানে 4টা লোক শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন নেওয়া মনস্থ করলেন যে ওই সিরিয়া এলাকার মানুষদের থেকে আমি অ্যাকশন নেব। আমি আগেই বলেছিলাম আজকে ওয়াজ হবে ডাইরেক্ট না ইনডাইরেক্ট?
কারণ ইনডাইরেক্ট আর ভালো লাগে না। আমরা বেহেশতে যেতে চাই, জান্নাতের যাওয়ার রাস্তা ডাইরেক্ট। ঠিক কিনা গণ? ডাইরেক্ট ওয়াজ শুনবো, ডাইরেক্ট নামাজ পড়বো, ডাইরেক্ট ইসলামের পক্ষে থাকবো, ডাইরেক্ট প্রয়োজনে জীবন দেব, ডাইরেক্ট জান্নাতে যাব। রাজি আছেন না ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি শাস্তি প্রদান করব। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই সিরিয়াবাসী কাফের বেদিনদেরকে শাস্তি করার জন্য, ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য আকাশ থেকে লক্ষ কোটি কোটি বাহিনী, ফেরেশতা বাহিনী প্রেরণ করা আমি জরুরি মনে করি নাই, বরং ফেরেশতা পাঠাইছি মাত্র একজন। কয়জন? নাম হলো তার জিবরাইল। একজন ফেরেশতা পাঠাইয়া দিলাম। এই ফেরেশতা এসে ওই হাবিবে নাজ্জারের কাঠমিস্ত্রির বাড়ির কিনার দিয়া ওনারা শহরে ঢুকেছিল। এখানে শহরে ঢুকার একটা গেট আছে। কি আছে? একটা গেট আছে, লোহার তৈরি করা গেট আছে কিনা তাফসিরে? এই গেটের উপরে হযরতে জিবরিল আলাইহিস সালামের হাতের সংখ্যা হইল 600। কয়শো হাত? 600 হাত থেকে একটা হাত রাখলেন। আল্লাহ পাক বলেন একটা হাত গেটের উপরে রাখো। গেটের উপরে একটা হাত রেখে তুমি আস্তে করে মাত্র হাউ করে একবার চিল্লান দাও। কয়বার? ফেরেশতা যদি জোরে চিল্লান দেয় 7 আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। জানেন না ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার মাত্র ফু দিবে 7 আকাশ 7 জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে চুরমার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ পাক বললেন আস্তে করে চিল্লান দিবা। কয়বার? একবার মাত্র চিল্লান দিবা। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। সুবহানাল্লাহ বলবেন না? একবার মাত্র চিল্লান দিবা। একবার চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার কাফের বেদিনগুলো কানের পর্দা ফেটে গিয়া, কলিজা ফেটে গিয়া, হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে সব মানুষগুলো সেই এলাকার, সেই রাষ্ট্রের কাফের বেদিনেরা সবগুলো চিৎপটাং হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। যেরকম ঠিক না? ওরা মারলো 4 জন, আর আল্লাহ শেষ করলো কয়জন? গোটা দেশ। আল্লাহু আকবার বলবেন না? 14 গোষ্ঠী একসাথে এরকম পালায়া যায় 300-400 এমপি মন্ত্রী সুদ্ধা, এটা দুনিয়ার কোন ইতিহাসে নাই। যেরকম না আছে? দুনিয়ার ইতিহাসে নাই। কেমন আকাম কুকাম করছো? কত টাকা পাচার করছো? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে জমা করছো। জমা করার পর আল্লাহ এমন এক লোক আইনা দিছে, কিছুদিন পর পরে ফিরে আনে। যেরকম ঠিক কিনা? তোমরা যা খরচ করছো 16 বছরের সমস্ত বাজেট, আর এই যত টাকা পাচার করছো সবগুলি টাকা যদি একজন ছাত্রের পিছনেও ব্যয় করো, তাহলে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো, জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহির মতো, আল্লামা সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেমের ঠ্যাংও বানাইতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? পারবে? বানাইতে পারবে? মারতে পারছে, বানাইতে পারে না। এই জন্য আলেমদের বদদুয়া পুরো মারাত্মক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, কি বলেছেন? লুহুমুল উলামা মাসমুমা। আলেমদের গোশত বড় বিষাক্ত, বড় বিষাক্ত, বড় মারাত্মক। যেই জাতি আলেমদের বিরুদ্ধে যায় এই জাতি টিকে থাকে না। যতই টাকা পয়সা হোক, কোন না কোন সময় ধ্বংস হয়েই যায়। এর প্রমাণ কি আপনারা পান নাই? প্রমাণ কি আপনারা পান নাই? আলেমদেরকে অপমান করবেন না। রাজি আছেন তো? ইমাম, খতিব, আলেম, উলামা আমার ইসলামী দল করে না, আরেকটা তো করে। যে ইসলামী দল করুক না কেন, ওই আলেম উলামার পিছনে লাগবেন না, তাদেরকে ক্ষতি করবেন না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, কবরের ভিতরে শহীদরা জিন্দা। শহীদরা কি জিন্দা? শহীদরা জিন্দা। চিন্তা করলাম, ডাইন কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা, এরা আমল নামাগুলি লেখে। মানুষ যখন মরে যায় ফেরেশতা দুইটা কই যায়? খুঁজতে খুঁজতে হাদিসে পাইয়ে গেছে। এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ।
দরকার আছে, দরকার আছে। খুঁজতে খুঁজতে যায় কিতাবের ভিতরে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর নামক কিতাবে। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইমাম লিখেছেন আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা নামক কিতাবে। আমি বলছি আমি কিতাবের জগতের মানুষ, এই মাহফিল জগৎটা আমার নেশাও না পেশাও না। আমি চাই ছাইরা দেই, কিন্তু ওরা আমার বেশি করে ধরে। কথা বুঝেন নাই বোধহয়? গত বছর মাঝে মাঝে একটু ফাঁকফুক ছিল, এবার আর ফাঁকফুক তো নাই। যদি শুধুমাত্র ইন্ডিয়াতে মাহফিলের সিরিয়াল দিতাম একাধারে 3 মাস ইন্ডিয়ায় থাকা লাগতো। উত্তরবঙ্গ দিলে উত্তরবঙ্গে থাকা লাগতো, দক্ষিণবঙ্গে দিলে দক্ষিণবঙ্গে থাকা লাগতো। তাইলে আমার এই যে কওমি মাদ্রাসায় আমি পড়াই, আলিয়া মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ পড়াই। ভ্যারাইটিস মৌলবি, কি মৌলবি? ভ্যারাইটিস মৌলবি। কওমি তো আছি, আলিয়া তো আছি। আমার নানা ছিল দারুল দেওবন্দের ফারেক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথের মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? মৌলবী শরাফত আলী মুরব্বী আলেম থাকে, নাম বলবেন। প্রিয় ভাইরা আমার, দুইটা ফেরেশতা যায় কই? চিন্তা করতে লাগলাম যে ফেরেশতা দুইজন যায় কই। এবার হাদিসে গিয়ে খুঁজতে খুঁজতে ওই 2 কিতাবে পাই গেলাম, আলহামদুলিল্লাহ। কোন এই হাদিসটা আপনাদেরকে শোনায়া দেই। মানুষটা যখন মারা যায় তখন ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা 2টা আমলনামা, একটাতে ছিল সওয়াব আরেকটাতে ছিল গুনাহ। তখন তারা আমলনামাটাকে সুন্দর করে ভাঁজ করতে আরম্ভ করে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমলনামা বন্ধ করিও না, এখনো বন্ধ করার সময় হয় নাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন লোকটা তো মারা গেছে, এখন সে আর সওয়াবও করতে পারে না, গুনাহও করতে পারে না। কয় সওয়াব গুনাহ করতে না পারলেও কবরে দাফন করা আগ পর্যন্ত আমলনামা খোলা রাখো, তার এলাকায় আমলনামা নিয়ে ঘুরো, তার পক্ষে ভালো ভালো কথাগুলো যারা বলা বলি করে সেগুলি আমলনামায় সওয়াব আকারে উঠাইয়া দাও। এই জন্য নবীজি বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মরা মানুষের ভালো ভালো কথাগুলো উচ্চারণ করো, কারণ এগুলিও ফেরেশতারা লেখে। এবার লোকটাকে যখন কবরে দাফন করা হয়ে গেল, এবার ফেরেশতারা আমলনামা এবার ভাঁজ করে ফেলে। আমলনামা ভাঁজ করে কবরের কিনারে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এতদিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ডান কাঁধে একজন ছিলাম, বাম কাঁধে আরেকজন ছিলাম, এবার ডিউটি তো পালন করা শেষ, এবার করবোটা কি? আল্লাহ তাআলা দয়া করে যদি অনুমতি দাও তাহলে আমরা আকাশে চলে যাই। আল্লাহ পাক বলেন, না, আকাশে ফেরেশতার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাহলে করবোটা কি? কই কি করবা? আমার ইমানদার বান্দা বান্দি, আমার শহীদ বান্দা বান্দি, কবরের ডান পাশে একজন মাথা বরাবর, ডান পাশে একজন, বাম পাশে আরেকজন, দাঁড়ায় যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, দাঁড়ায় দাঁড়ায় করবোটা কি? কয় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা চাও, তাদের জন্য মাফ চাও, তাদের জন্য ইস্তেগফার করো, করতেই থাকো। ও আল্লাহ, কতক্ষণ করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা বান্দির কবরের ডানে আর বামে দাঁড়ায় দাঁড়ায় আমার বান্দা বান্দির জন্য দোয়া আর ইস্তেগফার করতেই থাকো। ভাইরে, আপনারা কি চান মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো? এটা কি আপনারা চান? মৃত্যুর সময় কি জান্নাত দেখতে চান? তাহলে আপনার পেশা কোনো সমস্যা না। আমি জানি এই এলাকায় অনেক শ্রমিক ভাইরা থাকে, অনেকে গার্মেন্টস চাকরি করেন, ভাইরা আছেন না? গার্মেন্টস চাকরি করেন, চাকরির সময় চাকরি করবেন। যদি কখনো দেখেন ডাক এসে গেছে ইসলামের পক্ষে, কালিমার পক্ষে, তখন চাকরি ছাইরা দৌড়িয়া ঝাঁপাইয়া পড়বেন। রাজি আছেন নাকি না? এটার নাম মুসলমান। এটার নাম কি? এটার নাম মুসলমান। চাকরি আপনার কোনো অসুবিধা নেই, আপনি ধনী হন, আপনি গরিব হন, ধনীরা কিন্তু আল্লাহর জান্নাত এখনো লিজ নিতে পারছে? এখনো পারে নাই, বরং গরিবরা জান্নাতে যাবে 500 বছর আগে। তাও আবার একা একা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে। আছে না হাদিসে, আনা আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ, আনা আউয়ালু মান কারা বাবাল জান্নাহ।
আমি ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাব। ওয়া মাই আল ফুকারাউ মিন উম্মতি, আর আমার সাথে জান্নাতে ঢুকে যাবে আমার উম্মতের গরিব মানুষেরা। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল আগনিয়া ওয়া হুম আলা হিসাবিহিম ইয়াতারাদ্দাদুন, আর ধনীরা তাদের হিসাব নিয়ে হিমশিম খায়, আর গরিব মানুষেরা জান্নাতে গিয়ে পুরান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরে গরিব এটা নবীদের আলামত। আল্লাহু আকবার কোন? নবীদের সুন্নাত কাসলত। টাকা পয়সা দিয়ে কখনো ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে ঈমান দিয়া। মুসা আলাইহিস সালাম তো মিশরের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ কোন? তিনি যখন দেখতেন যে গরিব আগায় আসতেছে, ফকরা ফাকরত গরিব অসহায়ত্ব তার দিকে আগায় আসতেছে, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লাতাইফুল মাআরিফ উল্লেখ করেছেন, কানা মুসা আলাইহিস সালাম ইজা রাআল ফাকরা মুকবিলান ইলাইহি ফাকালা মারহাবান বিকা ইয়া শিআরাস সালিহিন, যখন দেখতেন গরিব হওয়াটা আগায় আসতেছে তখন তিনি বলতেন তোমাকে স্বাগতম, তুমি তো আল্লাহর ওলিদের আসল আলামত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, ধনীরাও আছে ইসলামে, গরিবরাও আছে। ধনী গরিব দল মত নির্বিশেষে মুসলিম পরিচয় আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন না ভাই? আমি বুঝি মুসলমান, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি তাবলিগ জামাত বুঝি না, আমি জামাত ইসলামী বুঝি না, আমি কি জানি ভাই সরমনের হুজুরের মুরিদ বুঝি না, আমি সরসিনা হুজুরের মুরিদ বুঝি না, আমি বুঝি মুসলমান। রাজি আছেন? রাজি আছেন? আমরা বুঝি মুসলমান। ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে দৌড়ে আগায় আসতে হবে। ওই এক ব্যক্তি দৌড়ে আসে। আল্লাহু আকবার বলবেন না? আমরা কি একজন? আমরা কি একজন না? সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি না। এটা তো বড় দুঃখের ব্যাপার, বড় দুঃখের ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌবা কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে যা ওয়াজ শুনলেন, তাফসীর শুনলেন, ফজরের নামাজ না পড়লেও তো অসুবিধা নাই। নামাজ পড়তে হবে। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে? রোজা রাখবেন, নামাজ পড়বেন, মাঝে মাঝে মিথ্যা কথা তো বলতে হবে, নাহলে কি সংসার চলবে? রাজনীতি চলবে? প্রিয় ভাইরা আমার, এই মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, দুর্নীতি করব না, দুর্নীতিকে আশ্রয় দেব না, চুরি করব না, চুরি করতেও দেব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। মা বোনরা যারা আজকে আমাদের ওয়াজ শুনলেন, মা বোনদের জন্য একটা হাদিস শোনায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাওমাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। আল্লাহর নবীজি বলেছেন, যে সকল মহিলারা 4টা কাম করবে, কয়টা? 4টা কাজ করবে। ফরজ নামাজ, ফরজ রোজা, অর্থাৎ নামাজ, তারপরে রোজা, তারপরে পর্দা পুশিদা, তারপরে স্বামী থাকলে স্বামীর খেদমত। এই 4টা কাজ যারা করবে, পরকালে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দি, যেইটা দিয়ে জান্নাতে ঢুকতে চাও ওইটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। প্রিয় ভাইরা আমার, গরিব হওয়াটা বেহেশতে যাওয়ার জন্য বাধা নয়, এটা বরং সহায়ক। এটা বরং সহায়ক। প্রিয় ভাইরা আমার, আমরা এখন দোয়া করব, মুনাজাত করব। মুনাজাতের আদব হইল বসা। এতক্ষণ দাঁড়িয়ে আছেন, কিছু বলি নাই। প্রিয় ভাইরা, দয়া করে মেহেরবানি করে বসে যান। দোয়ার আগে আমরা আল্লাহ পাককে একটু ডেকে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এখন মুনাজাত করব। মুনাজাতের আগে কোনো কথা আছে? থাকলে ছোট কথা ছোটভাবে শেষ করে ফেলেন। জি, আলহামদুলিল্লাহ। তাতে যেন কদর কাজা না হয়, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমিন। মুনাজাত করেন আপনি? না, হুজুর করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম টঙ্গী এলাকার তালতলা পশ্চিম গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এই এলাকায় সানোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার এক নগণ্য গোলাম অযোগ্য ধরব রব্বুল আলামিন তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু বয়ান করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা অসংখ্য গণিত ভাইরা সামনে বসে বসে শুনেছে। রব্বুল আলামিন যদি কোনো ভুল ত্রুটি আর বেয়াদবি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও। যতটুকুন সওয়াব মঞ্জুর করো তুমি খুশি হয়ে ওই সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, সময় দিলেন, রব্বুল আলামিন জায়গা জমি দিলেন এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সকলের জাদ্দু জিহাদকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার এক বান্দি সানোয়ারা নামে ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তানেরা এই ফাউন্ডেশনের আয়োজন করেছে তার মায়ের নামে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার মায়ের আমল নামায় সওয়াব পৌঁছে দাও। আল্লাহ কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সহজ করে দিয়া জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা শ্রমিক এলাকা অনেক কষ্ট করে, বেশিরভাগ মানুষ গরিব, অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে বসে তোমার কালামুল্লাহ শরীফের আলোচনা শুনেছে, তাফসীর শুনেছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মাহফিল থেকে বেরিয়ে যাওয়ার আগে আগে মাসুম বেগুনা বানায় দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, ইমানদার বানায় দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওজনে যাতে কম না দেয়, খাদ্যে ভেজাল না দেয়, সুদ না খায়, ঘুষ না খায়। আল্লাহ তাআলা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন 1971 সালে 2024 সালে আমাদের মাতৃভূমিকে স্বাধীন করতে গিয়ে আবার বৃদ্ধ বনিতা, লক্ষ লক্ষ নারী পুরুষ, রব্বুল আলামিন ছাত্র ছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসার হাফেজে কোরআনের আওকাতরে জীবন দিয়ে গেল। দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদতকে কবুল করে জান্নাতের মেহমান বানায় নাও। রব্বুল আলামিন অনেকে আহত হয়ে এখনো হাসপাতালে গড়াচ্ছে, দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও। আল্লাহ তাআলা অত্র এলাকায় তোমার দুইটা নূরের জ্যোতি, তোমার দুইটা গোলাম মাওলানা মুফতি আব্দুল্লাহ, মাওলানা আলহাজ শাহাদাত হুসাইন অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য। তাদের ফোনের মাধ্যমে এটা বোঝা গেছে। আল্লাহ তাদের সাথে আরো অনেক উলামায়ে কেরাম ডানে বামে থেকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, কষ্ট করেছে। আর অনেক উলামায়ে কেরাম এই মাহফিলে হাজির হয়ে গিয়েছে দলমত নির্বিশেষে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আলেমদেরকে তোমার হাবিবের উত্তরসূরি বানায় দাও। মুরব্বী বাবাজির হাত তুলেছে, মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের উত্তরসূরি বানাও। যুবক ভাইরা হাত তুলেছে, দয়া করে মেহেরবানি করে যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের উত্তরসূরি বানায় দাও। আল্লাহ তাআলা ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, মাসুম বাচ্চারা হাত তুলেছে, দয়া করে মেহেরবানি করে মাসুম বাচ্চাদেরকে হযরত হাসান আর হুসাইনের উত্তরসূরি বানাও। আল্লাহ পর্দার আল্লাহর মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে মা খাদিজা, মা আসিয়া, মা আয়েশা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না ওনাদের মতো আবেদা, জাহেদা, নামাজি, পর্দানিশি বানায় দাও।
আল্লাহ তাকওয়া মাদ্রাসাকে কবুল করো, হাফেজ ছাত্রদেরকে কবুল করো, হক্কানি আলেম হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে, এই মসজিদকে, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েমের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা মাহফিলের জন্য ময়দান ছেড়ে দিল, তাদের জন্য জান্নাতের ময়দান ছেড়ে দাও। অনেক ব্যবসায়ী ভাইয়েরা মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। আল্লাহ তাআলা আমি দেখেছি 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে বয়ান শুনেছে, আলোচনা শুনেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাসুম বেগুনা না বানাইয়া বাসায় ফিরাইও না। আল্লাহ তাআলা রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার সমস্ত বাজার ঘাট শাটার বন্ধ হয়ে গেছে। রাত্র যতই গভীর হয়ে গেছে, তোমার রহমতের দরজা ততই খুলে গেছে। আল্লাহ তোমার রহমতের দরজায় ধরনা দিয়েছি, দয়া করে মেহেরবানি করে তোমার রহমতের নজর দিয়ে তাকাইয়া আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আশেপাশে অনেক গুরুস্থান রয়েছে, আত্মীয় স্বজন, মা বাপ, পাড়াপড়শি, উস্তাদ, আসাতিজা, ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা অত্র এলাকা থেকে কিছুদিন আগে কি মাতাব্বর জানি নাম, আরব আলী মাতাব্বর ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর অনেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও, কবরগুলিকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা ইসলামের জন্য যারা জীবন দিয়ে গেল, ইসলামে আন্দোলন করার অপরাধে, আল্লাহ তাআলা হেফাজতে ইসলাম করার অপরাধে, ইসলামে আন্দোলন করার অপরাধে অনেক মানুষ দুনিয়া থেকে জীবন দিয়ে গেছে গুলি খাইয়া। আল্লাহ তাআলা অনেক আলেমরা জীবন দিয়ে গেল, অনেক আলেম ইসলামে আন্দোলন করার অপরাধে হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে নিল। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদত কবুল করো, কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জালিমদের রোশানলে পড়ে রব্বুল আলামিন 13 বছর জেলখানার ভিতরে থেকে থেকে, ফাঁসির কুঠুরিতে থেকে থেকে অবশেষে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাইদি শহীদকে শহীদ করা হয়েছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হুজুরের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, শাহাদাতের দরজা নসিব করে কবরকে বেহেশতের বাগান বানাইয়া কবরটাকে মদিনার রওজার সাথে নুরানি কানেকশন জুড়ে দাও। আল্লাহ তাআলা উনাদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন দলমত নির্বিশেষে মুসলমান পরিচয় আমরা একসাথে ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। हर हमेशा देने के तैयार है, जो न मांगे उससे वो बेजार है। अगर अपनी मौत से कोई बाशर नहीं, समा सौ बरस की है पल की खबर नहीं। इलाही बख्श दे हमको गुनाहों में बरा हूँ, मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, অনেকে আমার মতো আব্বা হারিয়ে হাত তুলেছে, অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়ে হাত তুলেছে, অনেকে আব্বা আম্মা দুইজনকে হারিয়ে হাত তুলেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় ভাইরা আমার, আমি আল্লাহ পাকের নগণ্য একটা গোলাম, এলেম নাই, কালাম নাই, আমল নাই। কোরআন কারীমের খেদমত করার জন্য যতটুকু ঈমান দরকার, আমল দরকার, এলেম দরকার, হেলেম দরকার, কণ্ঠস্বর দরকার, যোগ্যতা দরকার, সময় দরকার, দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যা যা দরকার, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে তার এই নগণ্য গোলামকে দান করে বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বক্সে আছে ওখানে আপনার পুলিশের এটা এটা হলো দূরের মানুষ আমার কিতাব আছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই বের করবেন না একটু সবাই ভিড় করবেন না এই তার আছে ওয়ালাইকুম আসসালাম। সকলের